بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 6 মুহররম 1443 হিজরি মোতাবেক 15 আগস্ট 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর হচ্ছে 54। মুহররম মাস আজকে 6 তারিখ চলে গেল চাঁদ দেখার হিসাবে, যদিও সৌদি আরবের ক্যালেন্ডার একদিন এগিয়ে আছে, কারণ ক্যালেন্ডারে জিলহজ মাস 29 ছিল, সেই অনুযায়ী চাঁদ দেখা যায়নি। আর ক্যালেন্ডারের কোনো মূল্য নেই যদি চাঁদ না দেখা যায় 29-এর পরে। আরবি মাস 29 হয়, 30ও হয়, তো জিলহজ মাস 30 গিয়েছে, 29-এর পরে চাঁদ দেখা যায়নি। সুতরাং আজকে 6 তারিখ গেল রবিবার, সোমবার 7, মঙ্গলবার 8, বুধবারে 9 তারিখ এবং বৃহস্পতিবারে 10 মুহররম আশুরা। এই 10 মুহররমের সিয়াম পালন করবেন। তার সাথে সাথে ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে 9 তারিখেও সিয়াম পালন করবেন। আর কেউ যদি 3টি রাখে তাহলে 9, 10, 11 রাখতে পারে, যেমন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন একটি হাদিসের ভিত্তিতে। তাহলে বুধ, বৃহস্পতি, জুমা রাখবেন। যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছেন একদিন পরে সাধারণত তারা চাঁদ দেখেন এবং দেখেছেন বলছেন, তো সুতরাং তারা তাদের চাঁদ অনুযায়ী সিয়াম পালন করবেন। 9 তারিখ তাদের বৃহস্পতিবার আর 10 তারিখ তাদের হচ্ছে শুক্রবার, জুমাবার, এই 2 দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীকে বিশেষ কোন মৌসুমের সাথে সীমিত রাখেননি। এর বাস্তব প্রমাণ হচ্ছে এই আমলগুলি। জিলহজ মাসে অনেক বহুমুখী আমল করার আল্লাহ সুযোগ দিয়েছেন হাজী সাহেবদেরকে, যারা হাজী সাহেব নয় তাদেরকে। জিলহজ মাসের প্রথম 10 দিন গেল, তারপরে কেউ না ভাবে যে নেকির মৌসুমগুলি চলেই গেল, হয়তো আবার নেকির মৌসুম আসলোই, আশুরার সিয়াম। জি, এইভাবে কিছুদিন পরে আবার রমজান চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রথমত সমস্ত ফরজ ওয়াজিবাতের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর তারপরে বেশি বেশি সুন্নত, নফল, মুস্তাহাব আমল বাড়াবার তৌফিক দান করেন। ঈমান এবং তাকওয়া আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন এবং তাকওয়ার উপর, দ্বীনের উপর আল্লাহ যেন আমাদেরকে অটল রাখেন। আমাদের আজকের বিষয়বস্তু নাজাত প্রাপ্ত দলের পর্ব নম্বর 54। বিষয়বস্তু হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আমলনামা। আমলনামা শব্দটি আমাদের বাংলা ভাষাভাষীরা বুঝে, সেই জন্য সেই ভাষা দিয়ে বললাম, কারণ উদ্দেশ্য হচ্ছে বোঝানো। আমল মানে কর্ম, আর নামা মানে হচ্ছে লিপি, কর্মলিপি। এই জন্য বাংলায় হচ্ছে কর্মলিপি, যাতে বান্দার আমলগুলি লিখা হচ্ছে, বান্দার আমল লিখা হচ্ছে, নেকিও লিখা হচ্ছে আর গুনাহও লিখা হচ্ছে। ফেরেশতা সবসময় প্রতিটি মানুষের সাথে 2 জন ফেরেশতা লেগে আছেন, ডানে বামে, সংরক্ষণকারী সমস্ত আমল, কথা, কাজ, আমাদের
যা কিছু আমাদের থেকে ঘটছে, ভালো মন্দ, নেকি গুনাহ, সব কিছু লিখছেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, সূরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন মুতালাক্কিয়ান দ্বিবচন বলেছেন, দুইজন ফেরেশতা যারা আমলগুলি গ্রহণ করছেন। আনিল ইয়ামিনে ডান দিকে, ওয়া আনিশ শিমাল বাম দিকে বসে আছে, প্রস্তুতি আছে। যে কোনো কথা কাজ হোক না কেন সবকিছু রেকর্ড করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই জানছেন, তিনি আলিম সর্বজ্ঞ, তিনি খবীর সূক্ষ্ম খবর রাখেন, তিনি সবকিছু শুনছেন। তারপরে এই আমলনামায় লেখা হচ্ছে। কোরআন সুন্নাহর দলিল প্রমাণ পেশ করা হবে আজকে। যে আমলনামা রয়েছে, পরকালের একটি স্তর হচ্ছে যে বান্দাকে আমলনামা দেওয়া হবে, প্রতিটি মানুষকে আমলনামা দেওয়া হবে। ভালো মানুষকেও আমলনামা দেওয়া হবে, কর্মলিপি দেওয়া হবে। আর যারা জাহান্নামী স্থায়ী অথবা অস্থায়ী তাদেরকেও আমলনামা দেওয়া হবে। এখন আসুন দেখা যাক প্রথম কোরআন কারীম থেকে। লেখক বলছেন কাইফা সিফাতু নাশরি সুহুফ মিনাল কিতাব। কোরআনে কারীমের আলোকে, আল কিতাব মানে আল কোরআন, কোরআনে কারীমের আলোকে সাহিফার বহুবচন সুহুফ। সাহিফা মানে আমলনামা, আর বিবরণ কি কি, বা আমলনামা যে ছড়িয়ে দেওয়া হবে, প্রতিটি মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়া হবে। নাশরুন মানে বিক্ষিপ্ত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। তো কোরআনের আলোকে আমলনামা যে হাতে হাতে পৌঁছিয়ে দেওয়া হবে, এর বিবরণ কি বা কেমন, কিভাবে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, কাকে ডান হাতে দেওয়া হবে, কাকে বাম হাতে দেওয়া হবে, সামনের দিক থেকে দেওয়া হবে না পেছন দিক থেকে দেওয়া হবে, কাকে সামনের দিক থেকে দেওয়া হবে আর কাকে বাম দিক থেকে দেওয়া হবে। আসুন এই বিষয়গুলি জানি কোরআন কারীমের আলোকে। প্রথম বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রতিটি মানুষের জন্য আমি আবশ্যক করে দিয়েছি, বা প্রতিটি মানুষের সাথে আমি লাগিয়ে দেব তায়রাহু তার আমলকে, ফি উনুকিহি তার গর্দানে, তার কাঁধে তার আমলকে ঝুলিয়ে দেব, লাগিয়ে দেব। মানে নিজের আমল যা করেছে ভালো মন্দ, তা থেকে বাঁচতে পারবে না, তা পাবেই পাবে। ভালো মানুষ নিজের আমল অবশ্যই পাবে, আর খারাপ অবশ্যই পাবে। সে আমলকে অস্বীকার করতে পারবে না, পাপকে, আর তাতে থেকে কোন রকম মুক্তি লাভও করতে পারবে না। তায়রাহু মানে তাহলে আমালাহু, কেউ কেউ তায়রাহু ভাগ্যের অর্থ করেছে। ভাগ্য, তায়ের মানে হচ্ছে কোন উড়ন্ত বস্তু। ভাগ্য মানুষের উড়ে আসে, ভালো জানে না, কিছুই জানে না কি যে উড়ে আসে ভাগ্য। প্রতিটি মানুষের ভাগ্য তাদের কাঁধে লাগিয়ে দেওয়া হবে, জড়িয়ে দেওয়া হবে, মানে যেটা যার ভাগ্যে রয়েছে। আর মানুষকে কর্মের আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কর্মের আল্লাহ রাব্বুল ক্ষমতাও দিয়েছেন, এবং ভালো মন্দের পার্থক্য করার মতো তাদেরকে ব্রেন বুদ্ধিও দিয়েছেন, হিতাহিত জ্ঞানও দিয়েছেন। উপরন্ত মানুষের বিবেককে, জ্ঞানকে সঠিক পথ দেখানোর জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য ওহীও নাজিল করেছেন। সুতরাং কোন মানুষের ওজন নাই যে আমি বুঝতাম না, তোমাকে বোঝাবার জন্য তো ওহী নাজিল করা হয়েছে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান, এবং প্রতিটি মানুষের জন্য কিয়ামতের দিবসে একটি করে লিখনি, মানে ওই আমলনামা আমি বের করে নিয়ে আসবো। ইয়ালকাহু মানসুরা, যেটা উন্মুক্ত ভাবে প্রাপ্ত হবে। ইয়ালকাহু যার সম্মুখীন হবে, যার সাথে তার সাক্ষাৎ ঘটবে। ইয়ালকাহু মানসুরা উন্মুক্ত অবস্থায় তার সম্মুখীন হবে। খোলা আমলনামা দেওয়া হবে, গোপনীয় না যে খুলতে হবে, উন্মুক্ত থাকবেন সুর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া, বলা হবে ইকরা কিতাবাকা, হে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হিসাবা, আর তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য আজকে যথেষ্ট।
তোমাকে যদি হিসাব করতে লাগানো হয় এগুলো, তো একটিরও ভুল বের করতে পারবে না। তুমি তোমার হিসাবের জন্য নিজেই যথেষ্ট, কোনোটাই অস্বীকার করতে পারবে না। কোনো ক্ষেত্রে বলতে পারবে না যে এখানে একটু আমাকে আমার প্রতিদান পারিশ্রমিক কম দিয়ে দেওয়া হয়েছে, অথবা এখানে আমার আর পাপ বেশি লিখে দেওয়া হয়েছে। আল্লাহ, তুমি নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। আল্লাহ বলে সূরাতুল ইসরা, যার অপর নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 13-14। সূরা তাকবীর, ইযা শামসু কুওয়িরাত, এতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে কয়েকটি বিষয়ের কসম করেছে। আর একটি হচ্ছে ওয়াইজা সুহুফ নশিরাত, স্মরণ করো সেই সময়কালকে বা সেই দিবসকে, কিয়ামতের সেই মহাদিবস। আর সুহুফ নশিরাত, যেই দিন আমলনামাগুলি বিক্ষিপ্ত করা হবে, উড়ে এসে হাতে পৌঁছে যাবে। সুহুফ সাহিফাতুল বহুবচন, নশিরাত সেগুলোকে ছড়িয়ে দেওয়া হবে, বিক্ষিপ্ত করে দেওয়া হবে। তৃতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত নম্বর 49। আল্লাহ বলছেন ওয়াদিয়াল কিতাব, আমলনামা সেই দিন হাজির করা হবে। ওদিয়া মানে রাখা হবে, রেখে দেওয়া হবে মানে হাজির করে দেওয়া হবে। প্রতিটি মানুষের আমলনামা সেদিন হাজির করে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, যারা ভালো মানুষ তাদের তো কোনো ভয় থাকবে না, আমলনামা পাবে এবং আনন্দিত হবে। তারা আগে থেকে তারা আশ্বস্ত হবে যে তাদের রেজাল্ট, ফলাফল ভালো আছে। কিন্তু যারা অপরাধী, আল্লাহ অপরাধীদের সম্পর্কে বলছেন ফাতারাল মুজরিমিন, অতঃপর তুমি অপরাধীদেরকে দেখতে পাবে মুশফিকিনা মিম্মা ফি, তাদের আমলনামায় যে তাদের সম্পর্কে যেসব বিষয়গুলি রয়েছে, যে পরিণাম খারাপ, ফলাফল খারাপ রয়েছে, তার কারণে তারা আতঙ্কিত হবে, ভীত আতঙ্কিত হবে। ফাতারাল মুজরিমিনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি দেখবে আল মুজরিমিন, অপরাধীদেরকে সেই দিন ভীত আতঙ্কিত, মিম্মা ফি, যেহেতু তাদের আমলনামাতে অপ্রীতিকর কিছু রয়েছে যা পছন্দনীয় নয়। কেউ খারাপ রেজাল্ট পছন্দ করে না, কিন্তু কর্ম করে না। দেখেন স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে, ভালো ছেলেরাও পড়ে আর মন্দ ছেলে মেয়েরাও লেখাপড়া করে। কেউ চায় না যে আমার ভাগ্য খারাপ হোক, কিন্তু কর্ম করেন না, যার ফলে ভাগ্য খারাপ হয়। ফেল করি আর অপদস্থ, লাঞ্ছিত হই, লজ্জিত হই, চাই না, কিন্তু কর্ম খারাপ করার কারণে ফেল করতে হয়। এই কর্ম খারাপ করেছে কর্মজগতে, যার ফলে সেদিন তারা আতঙ্কিত হবে। ওয়ায়াকুলুন, এবং বলবে ইয়া ওয়াইলাতানা, হায় সর্বনাশ আমাদের, মা লিহাযাল কিতাব, কল্পনাও করতে পারেনি যে সব কিছু ভুলে গেছে, কিন্তু আমল নামায় সব লেখা আছে। এই আমল নামার কি হয়ে গেছে, এই লিখনির কি হয়ে গেছে, এই লিখনি বা কেমন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, কোন ছোট বড় কথা ছেড়ে দেয়নি, ইল্লা আহসাহা, প্রত্যেকটিকে সংরক্ষণ করে রেখেছে, রেকর্ড করে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা কিছু তারা আমল করেছিল, যা কর্ম করেছিল পৃথিবীতে ভালো মন্দ, সব কিছু সামনে উপস্থিত পাবে, হাজির উপস্থিত। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, হে নবী তোমার প্রতিপালক, হে বান্দা ভালো করে মনে রেখো যে তোমার প্রতিপালক কার উপর সেদিন জুলম করবেন না, কারো সাথে অবিচার করবেন না। যে যা পাওয়ার হক রাখে তাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার আয়াত নম্বর 19 থেকে শুরু করে 37 পর্যন্ত, এখানে ডান হাতে আমলনামা আর বাম হাতে আমলনামার কথা বিস্তারিত বর্ণনা হয়েছে, এবং যারা ডান হাতে তাদের উত্তম পরিণামের কথা উল্লেখ করা হয়েছে, আর যারা বাম হাতে প্রাপ্ত হবে আমলনামা তাদের কুপরিণামের কথা উল্লেখ করা হয়েছে, তাদের জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এসব আয়াতগুলি লেখক সবগুলি আয়াত নিয়ে আসেননি, শুধু শুরু এবং শেষটা নিয়েছেন। বলছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনে, পক্ষান্তরে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, ডান হাতে আমলনামা পেয়েছে, তখন সে খুশিতে বলবে হাও, এই নাও, এর নাও, হাও মানে এসো, খুজু, দেখো। যেমন ভালো রেজাল্ট নিয়ে আসে যখন
ছেলেমেয়েরা স্কুল থেকে তখন সবকে দেখাই যে আমার রেজাল্ট দেখো, এই যে আমার রেজাল্ট দেখো, এই যে দেখো, এই যে লাও। তো এখানে হাউম, এই যে লাও, ইকরাও কিতাবিয়া, আমার আমল নাম পড়ে দেখো, সবাইকে পড়াবে, দেখো আমার আমল নাম কত সুন্দর। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার হিসাবের সম্মুখীন হব, আমার এই পরকালে বিশ্বাস ছিল, যার ফলে পরকালের জন্য আমি আমল করেছি, আর আমার পরিণামও ভালো হয়েছে, আমার রেজাল্ট ফলাফলও ভালো হয়েছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ডান হাতে প্রাপ্ত হবে সামনের দিক থেকে, সেই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, বড়ই সন্তোষজনক জীবন যাপন করবে। এমন আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ আর শান্তির জীবন দিবেন যাতে সন্তুষ্ট হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, যার ফলমূল গুলি হাতের নাগালে থাকবে, নিচে নাগালেই থাকবে, কষ্ট করতে হবে না। দুনিয়ায় নিজের গাছেও অনেক সময় ফল মন চায় যে ফলটা গাছ পাকা খাবো, কিন্তু পারতে পারে না, হাতের নাগালে নয়। সেই জন্য জান্নাতে সবকিছু হাতের নাগালে। কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়া, আল্লাহ বলবেন তোমরা পানাহার করো, খাও, ওয়াশরাবু পান করো, মানুষের খাওয়ার প্রয়োজন, পানির প্রয়োজন, খাবারও নিয়ামত, পানিও নিয়ামত, তোমরা পানাহার করতে থাকো, হানি আন, বড় তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যেহেতু তোমরা অতীতকালে ভালো আমল তোমরা অগ্রিম পাঠাতে পেরেছো, নেক আমলগুলো করতে পেরেছো। পক্ষান্তরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যা তারপরে বলছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে, ডান হাতের কথা তো হয়ে গেল, বাম হাতে আমল নামা দেওয়া হবে, সে বলবে যে হাই কি হলো, ইয়া লাইতাহা কানাত, ফাম্মা মানু ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় সর্বনাশ, যদি এই আমল নামা না দেওয়া হইতো আমাকে, ওয়ালাম আদরে মা হিসাবিয়া, আর আমি যদি জানতেই না পারতাম, টের না পেতাম যে হিসাবই বাকি, এই হিসাবের সম্মুখীন না হইতাম, কোন মুসিবতের সম্মুখীন হইলাম। খুব আক্ষেপ করবে, কত যে আক্ষেপ হবে ভাষায় প্রকাশ করা যায় না। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হাই সর্বনাশ, যদি আমার মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, মরেই যেতাম, তাও আরাম পেয়ে যেতাম। যেমন মহাবিপদে যখন থাকে দুনিয়াতে মানুষ, তখন বলে হাই যদি মরে যেতাম ভালো হইত। অনেকে বলে থাকে অজ্ঞরা, প্রচন্ড কষ্টে থাকে, তখন মরণকে ডাকে মানুষ। তো সেই আখিরাতের যে কষ্ট, অসৎ লোকদের, জাহান্নামীদের যে কষ্ট হবে, কোনো কষ্ট, আর সামনে আযাব প্রত্যক্ষ করছে, নিশ্চিত হয়ে গেছে যে আযাব ছাড়া কোনো উপায় নেই। ইয়া লাইতাহা কানাতিল কাযী মা আগনা আন্নী মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসেনি, এত ধন সম্পদ ছিল, কি করলাম, আক্ষেপ করবে। হালাকা আন্নী সুলতানিয়া, আমার যে দাপট ছিল আর ক্ষমতা ছিল, নেতা, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী মিনিস্টার, বড় বড় দেশের নায়ক, হালাকা আন্নী সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আমার উধাও হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন খুজুহ, ধরো এদেরকে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুজুহ, ধরো এদেরকে, ফাগুল্লুহ, এবং এদের গলায় শিকল পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামে এদেরকে নিক্ষেপ করো, জাহান্নামে ফেলো এদেরকে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ এরা মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিন দরিদ্রদেরকে নিজেরা অন্ন দিত না, আর অন্যদেরকে উৎসাহিত করতো না, নিজেরা দিত না অন্যকে উৎসাহিত করতো, বরং অনুৎসাহিত করতো। কৃপণরা চাই না যে ওর সামনে কেউ দিক, নাহলে ওকে লজ্জায় দিতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, সুতরাং এখানে তার কোনো বন্ধু নেই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তাদের খাবার হবে সেই জাহান্নামীদের পুঁজ। আল্লাহু আকবার, জাহান্নামীরা জ্বলে জ্বলে যে পুঁজগুলি প্রবাহিত হবে, সে পুঁজগুলি হবে এই জাহান্নামীদের খাবার, গিসলিন।
লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাতিউন পর্যন্ত আয়াত নম্বর 37। তাই লেখক বলছেন ইলা কাউলি আল খাতিউন, এই উট যে খাবার হবে আর জাক্কুমের কাটা খাবার হবে অন্য জায়গায় রয়েছে, এগুলি কার? যারা খাতিউন, যারা গুনাহগার, যারা পাপিষ্ট, তাদের, এরা সব পাপিষ্ট। এই ছিল সূরা হাক্কাতের আয়াত নম্বর 19 থেকে 37। ওয়া আয়াতুল ইনশিকাক, আর সূরা ইনশিকাক, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযানাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এতে রয়েছে এই ডান হাত আর বাম হাতের কথা, কিন্তু একটু পার্থক্য রয়েছে, সেজন্য নিয়ে এসেছেন দুই জায়গায়। তাহলে আমলনামা ডান হাতে বাম হাতে দেওয়ার কথা রয়েছে। ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যার দেওয়া হবে তো সে বড়ই আনন্দিত হবে আর খুব খুশি হবে, আর খুশির সাথে পরিবারের কাছে ফিরবে। পক্ষান্তরে ওয়াম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, ওয়াম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, এই পার্থক্য রয়েছে। সূরা হাক্কার আয়াতে ছিল যে বাম হাতে দেওয়া হবে, আর এখানে রয়েছে যে পেছন থেকে দেওয়া, পিঠের পেছন থেকে। এজন্য তাফসীরকারগণ, উলামায়ে কেরাম বলেছেন যে যারা জান্নাতি তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সামনের দিক থেকে দেওয়া হবে। যারা জাহান্নামী তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বেশেমালি, বাম হাতের কথা রয়েছে। আর ওয়ারা আযাহরি, সূরা হাক্কাতে আয়াতে রয়েছে বেশেমালি বাম হাতের, আর এখানে রয়েছে ওয়ারা আযাহরি, পিঠের পেছন থেকে দেওয়া হবে। বাম হাতেও দেওয়া হবে আর পেছন থেকে দেওয়া হবে। ভদ্র মানুষদের সাথে যে লেনদেন করা হয়, সামনের দিক থেকে লেনদেন করা হয়। কিন্তু এই জন্য একটু বড় মানুষকে আপনারা খেয়াল করেছেন কিনা, পেছন থেকে ডাকবে না। কিন্তু অনেক বড় মানুষের কথা তো বাদ দেন, দেখেছেন বড় বড় নেতাদের যদি কোনো কিছু বলতে হয়, দৌড় দিয়ে তাদের সিকিউরিটির সামনের দিকে আসছে, এসে কিছু বলছে কানে, কিন্তু পেছন থেকে স্যার বলবেন না। আমাদের ছাত্ররা পেছন থেকে শেখ বলে ডাক দেয় না, যারা ভদ্র দেখা যায়। হয়তো কেউ এরকম হইতে পারে, বেদুইনরাও ছিল ওই যুগে এরকম। তাহলে এরকম ঠিক ওই রকমই যেই ছেলে মেয়েরা বাপ মায়ের সম্মান জানে, পেছন থেকে ডাক দিবে না, হ্যাঁ সামনে এসে আব্বার সাথে আম্মার সাথে কথা বলবে। তো ঠিক ওই রকমই জান্নাতীদের সাথে এই আচরণটা হবে, সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে বাম হাতে পেছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। আল্লাহ। লেখক তারপরে বলছেন, হ্যাঁ এই আয়াতের যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে নিজের জন্য ধ্বংসকে, মৃত্যুকে ডাকবে, হায় যদি মরে যেতাম। ওয়াসলা সাইরা, এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে অচিরে। লেখক তারপরে বলছে ফাহাযা ইয়াদুল্লু, এই আয়াতগুলি প্রমাণ করে, বা বিশেষ করে এই দুটো আয়াত যে ডান হাত আর বাম হাতের কথা রয়েছে, ইয়াদুল্লু প্রমাণ করে আলা আন্না মাইয়ুতা কিতাবাহু বিয়ামিনিহি ইউতাহু মিন আমামি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তাকে সামনের দিক থেকে দেওয়া হবে। ওয়া মাইয়ুতা কিতাবাহু বিশিমালিহি, ওয়া মাইয়ুতা কিতাবাহু বিশিমালি, আর যাকে আমলনামা দেওয়া হবে বাম দিক থেকে, ইউতাহু মিন ওয়ারা'i যাহরি, তার পিঠের পেছন থেকে দেওয়া হবে। ওয়ালিয়াযু বিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় দান করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। এতক্ষণ ছিল আয়াত, বেশ কিছু 5টি আয়াত বা 5 জায়গা থেকে আয়াত নিয়ে আলোচনা করলাম আমলনামা সম্পর্কে। হাদিস দেখা যায়, বলছেন ফিহে আহাদিস ও কাসীরা, লেখক বলছেন মা দালিলু যালিক মিনাস সুন্নাহ, আমলনামার দলিল হাদিসের আলোকে কি বলছেন, এই মর্মে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস যে গত সপ্তাহে এসেছিল, তার একটা অংশ উল্লেখ করেছিলেন, তাতে রয়েছে ইউদনাল মুমিনু মির রাব্বিহি, মুমিন ব্যক্তিকে রবের নিকটবর্তী করা হবে, আল্লাহর কাছে নিয়ে আসা হবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা দিয়ে তাকে ঢেকে নেবেন, যাতে অন্য লোকদের সামনে লাঞ্ছিত অপদস্থ না হয়। তারপরে তার গুনাহগুলির জন্য তাকে স্বীকার করাবেন, যে এটা তুমি স্বীকার করেছো, এই ভুলটা করেছো, এই পাপটা করেছো, এই পাপটা করেছো। তারিফু জাম্বা কাযা, এই গুনাহটি তুমি জানছো, মনে আছে? ইয়াকুল আরিফু, বান্দা বলবে যে হ্যাঁ জানি। ইয়াকুল ইয়া রব্বি আরিফু, ভালো করে জানি, বারবার বলবে মাররাতাইন। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, ও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এইভাবে যে আমাকে স্বীকার করেছে, তার মানে তো আসামের কাঠগড়ে হাজির হয়েছে, জাহান্নামে যেতে হবে। ফায়াকুল, তখন আল্লাহ আশ্বস্ত করে সাতারতুহা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমার দোষ ত্রুটিগুলোকে ঢেকে রেখেছিলাম।
ওয়াগফির লাকাল ইয়াউম, আজকে তোমাকে মাফ করে দিলাম। সুম্মা তুতওয়া সাহিফাতু হাসানাতিহি, তারপরে তার নেকির আমলনামাকে ভাঁজ করে রেখে দেওয়া হবে। ওয়াম্মাল আখারুন, পক্ষান্তরে অন্য শ্রেণীর মানুষরা, অর্থাৎ যারা জাহান্নামী, আবিল কুফার, বর্ণনায় সন্দেহ রয়েছে বর্ণনাকারীর, অন্য শ্রেণীর লোকেরা বলেছেন অথবা কাফেররা বলেছেন, কাফের, মুনাফিক, মুশরিক সবগুলি কুফার, এবং তাদের অনুসারী যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু কোনো আমল করেনি, তাদের আচার আচরণ, আকীদা, আমল সব কাফেরদের মতো ছিল। ফায়ুনাদা আলাইহিম আলা রউসিল আশহাদ, তাদের সম্পর্কে সকল মানুষের সামনে ডাক দিয়ে বলা হবে, সমস্ত মানুষের সামনে হাসর মাঠে ডাক দিয়ে বলা হবে, হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা এমন খারাপ, এরা এমন অসৎ লোক যে কাযাবু আলা রাব্বিহিম, তাদের রব সম্পর্কে তারা মিথ্যা কথা বলেছে। কেউ বলেছে আল্লাহ নেই, কেউ বলছে আল্লাহর শরীক আছে, কেউ বলছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না, আবার কি আমরা নিজের আইন কানুন দিয়ে আমরা দেশ চালাবো। কেউ বলেছে যে হ্যাঁ আল্লাহ আছে, কিন্তু আল্লাহ সব দায়িত্ব ভাগ বন্টন করে গৌস কুতুবদেরকে দিয়ে দিয়েছে, সুতরাং এখন যা চাইতে হবে জিলানির কাছে চাইতে হবে, চিশতির কাছে চাইতে হবে, শাহজালালের কাছে চাইতে হবে। কাযাবু আলা রাব্বিহিম, রব সম্পর্কে মিথ্যা কথা বলেছে। জি, এইরকমই যত বাতিল পন্থী রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সমস্ত বাতিল পন্থী সম্পর্কে এই আয়াত, হাওলা, এটি আয়াত সূরা হুদের আয়াত নম্বর 18। আল্লাহ বলবেন সমস্ত মানব জগতের সামনে সে হাসর মাঠে, হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা এমন লোক যারা তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা কথা বলেছে। সুতরাং এই সব জালেমদের উপর লানত অভিশাপ রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম হে আল্লাহ রাসূল, হাল ইয়াযকুরুল হাবিবু হাবিবাহু ইয়াউমাল কিয়ামা, কোন প্রিয় ব্যক্তি আরেক নিজের প্রিয় ব্যক্তিকে সে কিয়ামতের মাঠে কি স্মরণ করবে? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে জানতে চাইছেন যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন প্রিয় মানুষ যদি আরেকজন প্রিয় মানুষ তার নিজের প্রিয় মানুষকে সেই সময় স্মরণ করে, তাহলে আমাকে তো প্রথম স্মরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জিজ্ঞেস করছেন যে কোন প্রিয় মানুষ তার প্রিয় মানুষকে কি কিয়ামতের দিন স্মরণ করবে, না সব ভুলে যাবে? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আয়েশা, আয়েশা শোনো, আম্মা ইনদা সালাসিন, অন্য রিওয়ায়াত হচ্ছে সালাসাত মাওয়াতিন, তিনটি এমন ক্ষেত্র আছে বিচার দিবসে হাসর মাঠে, ফালা মানে ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, অন্য রিওয়ায়াতে রয়েছে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণ করবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন কেউ কাউকে স্মরণ করবে না, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা আপনারা তো দূরের কথা, বাপ মা ছেলে মেয়ে দূরের কথা, ছেলে মেয়ে বাপ মাকে, স্বামী স্ত্রীকে দূরের কথা, স্ত্রী স্বামী, বরং আয়াত রয়েছে আপনাদের হয়তো স্মরণে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে প্রতিটি মানুষ পালাবে নিজের মা থেকে, বাপ থেকে, ভাই থেকে, বোন থেকে, সাহিবাতি বানি, স্ত্রী থেকে, ছেলে মেয়ে থেকে পালাবে একে অপর। নবী সাল্লাল্লাহু বললেন যে ইনদা সালাসিন, তিনটি ক্ষেত্র এমন আছে ফালা, সেখানে কেউ কাউকে স্মরণ করবে না। প্রথম ক্ষেত্র আম্মা ইনদাল মিজান, যেখানে দাঁড়ি পাল্লায় ওজন হচ্ছে নেকি গুনাহ, সেখানে নিজের নিয়ে এত পেরেশান থাকে মানুষ যে কেউ কাউকে স্মরণ করবে না। আমার কি হবে, আমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হয়ে যাবে, হাত্তা ইয়াসকুল আও ইয়াখিফ, তার নেকির পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এই নিয়ে সে ব্যস্ত থাকবে। ফালা, এখানে কেউ কাউকে স্মরণ করবে না। আম্মা ইনদা তাতায়ুরিল কুতুব, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখন আমলনামাগুলি উড়ে উড়ে হাতে পড়বে, দেখছে চোখের সামনে যে একে অপরের হাতে পড়তে দেখছে যে আমলনামা আসছে, সেই সময় নিজেকে নিয়ে পেরেশান থাকবে, আল্লাহ আমার ডান হাতে আমলনামা আসছে সামনের দিক থেকে না বাম হাতে পেছন দিক থেকে আসছে। ওয়াইমা ইউতাবে ইয়ামিনিহি ইম্মা ইউতাবে শিমালিহি, তার ডান হাতে আমলনামা দেওয়া হচ্ছে নাকি বাম হাতে দেওয়া হচ্ছে। সুতরাং ফালা, সেখানে কেউ কাউকে স্মরণ করবে না। তৃতীয় ক্ষেত্র হচ্ছে ওয়াহিনা ইয়াখরুজু উনুকুম মিনান নার, যখন জাহান্নাম থেকে একটা বিশাল অংশ বেরিয়ে আসবে, মনে হচ্ছে গ্রাস করে নেবে জাহান্নাম। এখানে এভাবে রয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে জান্নাত জাহান্নামের চূড়ান্ত যেখানে ফায়সালা হচ্ছে এবং জাহান্নামে যাওয়ার সময়। তো এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ
রয়েছে। মুসনাদ আহমদের হাদিসটিকে মুহাদ্দিসিন কেরামরা যায়ীফ বলেছেন, তাতে ইবনে লাহিয়া নামক একজন বর্ণনা রয়েছেন। আর আবু দাউদের হাদিসটি সহিহ, এজন্য ভাষ্যকার বলছে ওয়াবিহাযা ইয়াকুনুল হাদিসু সহিহ, ইনশাআল্লাহ এই হাদিসটি ইনশাআল্লাহ তাআলা সহিহ। ওয়া গায়রা যালিক মিনাল হাদিস, এই মর্মে আমলনামার মর্মে আরো অনেক হাদিস রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা একটা সপ্তাহ অপেক্ষায় থাকি। আমাদের অনেক প্রয়োজনীয় প্রশ্ন থাকে যেগুলি জেনে আমরা আমল করব এরকম। তাই সবার প্রতি আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা যারা প্রশ্ন করবেন প্রশ্ন সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। আর প্রশ্ন করা শেষ হলে অবশ্যই আপনার সিস্টেমটা মিউট করে দেবেন এবং আরো সবাইকে প্রশ্ন করার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ আমরা সবাই। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবেন আয়েশা খাতুন। আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি কানাডা থেকে আসলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে মহরম নিয়ে। আপনি যেটা বললেন যে বৃহস্পতি আর শুক্র, এখানে ক্যালেন্ডারে দিয়েছে মঙ্গল আর বুধ, এবং চাঁদ দেখা গেছে সোম আর মঙ্গল। তাহলে আমরা কোনটা ফলো করব, নাকি আমি সোম থেকে শুক্র পর্যন্ত রোজা রেখে নেব, সেটাও চলবে? এটা যদি একটু বলতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চাঁদের উপর নির্ভর করে। জাযাকাল্লাহ খায়ের। আমি বৃহস্পতি শুক্রবার বলিনি, আমাদের সৌদি আরবে বুধবার বৃহস্পতিবার বলেছি। বৃহস্পতিবার 10 তারিখ আর বুধবার 9 তারিখ, 9-10 দুটো রাখলে এটি হচ্ছে উত্তম। 10-11 তুলনায় 9-10 এটি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকিতু ইলা কাবিল লা সুমান্না তাস, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, সিয়াম পালন করব। সুতরাং 9-10 বুধবার বৃহস্পতিবার, মঙ্গলবারের দিন গিয়ে সহুর করবেন। এটা সৌদি আরব এবং সৌদি আরবের সাথে যারা রাখেন পশ্চিমা দেশগুলি, ইউরোপ, আমেরিকা, কানাডা, আমি যেহেতু কানাডায় আছেন, আর তার সাথে হয়তো শেষ দিকে শেষ শুনেছেন আমি বলেছি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান একদিন পরে যেহেতু চাঁদ দেখা যায়, সুতরাং একদিন পরে হলে তাদের বৃহস্পতিবার 9 তারিখ আর শুক্রবার হচ্ছে তাদের 10 তারিখ। তারা 9-10 রাখলে বৃহস্পতি আর জুমাবার রাখবে। তিনটি রাখলে সৌদি আরবে আমরা বুধ, বৃহস্পতি, জুমা, আর ভারত বাংলাদেশে বৃহস্পতি, শুক্র আর তারপরে শনিবার, এই হবে। জি, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যে যেখানে আছেন ওইভাবে সিয়াম পালন করবেন। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এখন আরনাব, আপনি প্রশ্ন করুন প্লিজ। জি শাইখ, আসসালামু আলাইকুম। শাইখ, বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শাইখ, একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন যে তার চেহারার মতো যেন তার আখলাকও সুন্দর হয়। তো শাইখ, কি হাদিসটা কি সহিহ নাকি জাল, এটা একটু জানতে চাচ্ছি। আর আমরা যদি যখন আয়নার সামনে দাঁড়াবো তখন এই দোয়াটা করবো কিনা, এটা একটু জানতে চাচ্ছি। আর শাইখ, আরেকটা জানতে চাচ্ছি যে আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে একটু পড়েছেন, এটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। আসসালামু আলাইকুম। একটি দোয়া রয়েছে হাদিসে যে আল্লাহুম্মা হাসসিন খালকিক কামা হাসসানতা, আল্লাহুম্মা হাসসিন খুলুকি কামা হাসসানতা খালকিক। যেমন আমার সৃষ্টি রূপ গঠন সুন্দর করেছে, তেমন আমার চরিত্র সুন্দর করে দাও। কিন্তু হাদিসটি জয়ীফ, হাদিসটি দুর্বল। যেটা বলছিলেন তো এটা আমাদের ছোট ছোট থেকে কিন্তু বক্তব্য আমাদেরকে মুখস্থ করানো হইতো, এমনকি আহলে হাদিস বক্তব্য, আমাদের দেশে আহলে হাদিস মাদ্রাসা বক্তব্য হাদিস সহিহ জয়ীফের তখন ছিল না। বাকি কথা হলো পার্সোনাল বিষয় জিজ্ঞেস করেছেন, এগুলো না করলে ভালো। তারপরে যখন আমার সম্পর্কে করেছেন, আমি মদিনা ইউনিভার্সিটিতে কুলিয়াতুল হাদিস, হাদিস ফ্যাকাল্টি থেকে পাশ করেছি। আরেকদিনকে জিজ্ঞাসা করে কত সালে পাস করেছিল, 1413 মোতাবেক 1993, 1413 মোতাবেক 1993 পাস করেছি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এখন
রাফিউল হাসান, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। জি শেখ, কালবে সালিম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। শেখ মানে কালবে সালিম সম্পর্কে আর কি একটু যদি বলতেন, ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটা আর কি একটু জানতে চাচ্ছিলাম। বুঝলাম না প্রশ্ন বুঝিয়ে বলেন, কি বুঝলাম। শেখ, কলবে সালিম সম্পর্কে। হ্যাঁ, কালবে সালিম। জি স্যার, জি শেখ। কলব মানে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন ইল্লা মান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা বলেছেন, সেই দিনকে স্মরণ করো যেই দিন কিয়ামতের দিবসে লা ইয়ানফাউ মালুন, না ধন সম্পদ কাজে আসবে, ওয়ালা বানুন, না সন্তানরা কাজে আসবে। দুনিয়াতে ধন সম্পদ কাজে আসে, আর না হলে জনবল কাজে আসে। গ্রাম অঞ্চলে যার যত লাঠি, একসময় লাঠির গরম দেখাইত, যাদের ছেলের সংখ্যা বেশি বা বংশ বড়, এই ক্ষমতা দাপটটা দেখাতো। এখন এই মূর্খতা আছে অনেক জায়গায়। আর শহরে দেখা যায় যে শহরে ধনের দাপট, পয়সার দাপট। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিনে এসব কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, তবে যে আল্লাহর কাছে আগমন করবে, হাজির হবে, বিকালবিন সালিম, নিরাপদ সুস্থ অন্তর নিয়ে। এমন কলব, এমন হৃদয়, কলব মানে হচ্ছে হৃদয়, এমন অন্তর নিয়ে যে অন্তর সালিম, সালিম মানে সুস্থ, সালিম মানে আমরা সমস্ত রকমের ব্যাধি থেকে, জি, অন্তরের সংশয়ের ব্যাধি থেকে আর কুপ্রবৃত্তির ব্যাধি থেকে। মানুষের যে ধর্মীয় ক্ষেত্রে দুই রকমের ব্যাধি রয়েছে, মারুদুস শাহওয়াত, মারুদুস শুবহাত। সংশয়ের ব্যাধির কারণে মানুষ কুফরি করে, শিরক করে, মুনাফিকি করে, নাস্তিক হয়, বিদআত করে, তারপরে জঙ্গি হয়ে যায়, চরমপন্থী হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সংশয়ের রোগ, সংশয় সন্দেহের রোগ। এই রোগের কথাও কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। মুনাফিকদের কথা বলতে সূরা বাকারায় ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদান, মুনাফিকদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, আল্লাহ যেন তাদের রোগকে আরো বৃদ্ধি করে দেন। জি, সূরা তাওবাতে এই রোগের কথা, সংশয়ের রোগের কথা, মারজুস শুবহাত, শুবহাতের রোগের কথা উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগের কথা সূরা আহজাব আল্লাহর বর্ণনা করেছেন। জি, ফালা তাখযানা বিল কওল, মহিলাদেরকে আল্লাহ বলছে যে তোমরা পরপুরুষের সাথে পর্দার আড়াল থেকে কথা বলতে পারবে, কিন্তু যদি কথা বলো, কথা বলার সময় তোমার মিষ্টি সুরে কথা বলিও না, নম্র সুরে কথা বলিও না, আকর্ষণীয় সুরে কথা বলিও না। যেমন দেখা যায় এক শ্রেণীর মহিলাদেরকে দুলাভাইদের সাথে কথা স্বামীর চাইতে বেশি মিষ্টি, দেবরের সাথে কথা স্বামীর চাইতে বেশি মিষ্টি কথা। জি, তারপরে স্বামীর বন্ধুর সাথে কি মিষ্টি কথা, আসেন ভাই, ভালো আছেন ভাই, রাগ করেছেন নাকি, কোথায়, অনেক দিন দেখি না, কোনো খোঁজ খবর পাই না, সব জায়েজ মিষ্টি কথা। আল্লাহ ফালা তাখযানা বিল, হে মহিলারা তোমরা মিষ্টি কথা বেগানা পুরুষের সাথে বলিও না, স্বামীর সাথে খুব বলো মিষ্টি কথা। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, না হইলে লোভ লালসা করবে এমন অসৎ ব্যক্তি যার অন্তরে মারাজ, রোগ রয়েছে। এই রোগ হচ্ছে শাহওয়াত, মনের কামনা, বাসনা, চাহিদা পূরণ করা। হ্যাঁ জি, অসৎ চাহিদা পূরণ করা। অসৎ চাহিদা নারী চাহিদা, অসৎ চাহিদা হচ্ছে ধন সম্পদের চাহিদা, অসৎ চাহিদা হচ্ছে নেতৃত্বের চাহিদা, মানে অসৎ উপায়। হালাল ভাবে, হালাল স্ত্রী আল্লাহ 4টা পর্যন্ত জায়েজ করেছে। হালাল ধন সম্পদ হচ্ছে হালাল রুজি। হালাল নেতৃত্ব হচ্ছে যে নেতৃত্বে কোনো অবিচার, জুলম, অত্যাচার করবে না এবং বৈধ পন্থে আসবে আর মানুষের কল্যাণ চাইবে, দেশবাসীর, দেশের মানুষের বা মানব জাতির কল্যাণ চাইবে ইত্যাদি। তো এগুলি হচ্ছে মারজুস শাহওয়াত। এই সমস্ত রোগ থেকে, শুবহাত এবং শাহওয়াতের রোগ থেকে মুক্ত কলব নিয়ে, হৃদয় নিয়ে যে হাজির হবে, আর যার অন্তর শুবহাত মুক্ত, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী ভালোভাবে করেছে,
আর সে শাহওয়াতের রোগ থেকে, কুপ্রবৃত্তির রোগ থেকে মুক্ত, সুতরাং খেয়াল খুশি চলাফেরা করেনি, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলেছে, তার আখলাক চরিত্র ভালো করেছে, তাকওয়া অবলম্বন করেছে, সুতরাং সেই ব্যক্তি কখনো বদ আকিদার হইতে পারে, শিরকি বিদাতি আকিদার হইতে পারে না, কারণ তার শুবহাতের রোগ ছিল না, সংশয়ের রোগ ছিল না। আর সেই ব্যক্তি বেনামাজি হতে পারে না, ফরজ ওয়াজিব ত্যাগ করতে পারে না, কারণ সেই ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসারী ছিল না যে সালাতের সময় শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে। তার মনের চাহিদা হচ্ছে ঘুম চাই, আর আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, এসো। মুয়াজ্জিনকে নির্দেশ দিয়েছেন আল্লাহ যে তুমি আজান দাও, ডাকো সবকে। তো কুপ্রবৃত্তির কারণে, কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ সালাতে গাফিলতি করে, সিয়ামে গাফিলতি করে, পেটের চাহিদা পূরণ করতে গিয়ে বারবার খেতে চায়, সুতরাং সে সারাদিন না খেয়ে থাকতে চায় না। কুপ্রবৃত্তির কারণে সে জাকাত দিতে চায় না, কৃপণতা করে। কুপ্রবৃত্তির কারণে এত টাকা খরচ করে হজ করব না, বিভিন্ন বাহানা ইত্যাদি। কুপ্রবৃত্তির কারণে জেনায় লিপ্ত হয়, কুপ্রবৃত্তির চাহিদায় খুন করে, কুপ্রবৃত্তির চাহিদায় মদ খায় ইত্যাদি। আল্লাহ যেন হেফাজত করেন। তো কলবে সালিম হচ্ছে যে এই দুই ধরনের রোগ থেকে মুক্ত অন্তর, আর যার এই অন্তর রয়েছে সেই ব্যক্তি কখনো ভ্রান্ত আকীদার হবে না, কখনো সেই ব্যক্তি ফরজ ওয়াজিবে ঘাটতি করবে না, কখনো সেই ব্যক্তি হারাম কাবিরা করে বিনা তওবায় মরবে না, বরং সে কোরআনের প্রতি আমল করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করবেন সাইয়েদ আহমেদ, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাইদ বলছিলাম ইউকে থেকে। থেকে সাইদ ইউকে থেকে। সাইদ, আপনার কথা ক্লিয়ার আসে না। জি, একটু দূরে করে কথা বলুন। মনে হয় ইউকে থেকে। ইউকে থেকে, হ্যাঁ ঠিক আছে, এখন ক্লিয়ার। বলেন একটু দূরে করে। ইউকে থেকে সাইদ, জাযাকুমুল্লাহ খাইরান। শাইখ, আমাদের কিছু মুসলিম ভাইয়েরা এখন ইরানের শিয়াদের মতো ইসলামকে শুধুমাত্র দাড়ি, পাগড়ি আর হিজাবের মধ্যে বিবেচনা সীমাবদ্ধ করে থাকেন, আর অনেক সময় নামের মধ্যে সীমাবদ্ধ, যেমন যত তাদের মতো, জি শিয়াদের মতো, শিয়াদের মতো। শিয়ারা তো দাঁড়িয়ে রাখে না, বরং শিয়াদের শুধু তাদের শিয়াদের ফর্মুলা হচ্ছে যে জনগণের জন্য দাঁড়িয়ে রাখা চলবে না, দাঁড়িয়ে রাখতে হবে তাদের আয়াত গুলোকে। আমাদের বড় বড় যাদেরকে আল্লামা বলছেন, ওই রকম শিয়া রাফেজিদের মধ্যে যারা আল্লামা আয়াত, যেগুলো আয়াতুল্লাহ বলছে না, ওরা শুধু দাঁড়িয়ে রাখে আর পাগড়ি রাখে, আর বাকি তাদের জাহিল মূর্খরা দাড়ির চরম দুশ্মন। শিয়ারা দাড়ির যত দুশ্মন, ইহুদিরা এত দুশ্মন নাই। ইহুদিরা আপনার ইহুদিদের পাশাপাশি বাস করছেন, এত দুশ্মন না দাড়ির যত দুশ্মন হচ্ছে রাফেজি শিয়ারা। ঠিক, জনগণের দাড়ি দেখলে তাদের গায়ে আগুন লেগে যায়। আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে তাদের সর্বনাশ করে। আল্লাহুম্মা। তো মানে নাম জারি ওদের, যত বড় নাম তত বড়, মানে ওই যত বড় মাদার পূজারি তত বড় আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলো হচ্ছে আমাদের দেশে। আচ্ছা দেখ, আমার বিষয় হচ্ছে তালিবান নামটা নিয়ে। এখন তালিবান, এখন আমার তালিবান যে তালিবান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে 1999 সালে লড়াই করেছে, তারা ছিল ভিন্ন তালিবান। আর এখন যে তালিবান, ক্লিয়ার আসে না, ক্লিয়ার আসে না। আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, নেটওয়ার্ক মনে হয় ভালো পাচ্ছে না, দেখেন একটু। আচ্ছা, তাহলে এমনিতে আপনার প্রশ্ন বুঝেছি, না হয় যদি বুঝাইতে না পারেন তা আমি সামান্য একটু বুঝেছি, আর সংক্ষেপে আপনার উত্তর বলছি। তালেবান সম্পর্কে বলছেন, তাই তো? জি জি, এটা নিয়ে ফেসবুকে অনেক মাতামাতি হচ্ছে, যদি একটু নসিহত করেন, কারণ তারা তো মানে যদি আল্লাহ তাদের হেদায়েত, আলহামদুলিল্লাহ, যদি না হয় আল্লাহ তাদের মানে বাঙালি জাতি ফেসবুকে তো বাহাদুর, বাঙালি জাতি ফেসবুকের মুজাহিদ। বাঙালি জাতির মতো মনে হয় কেউ ফেসবুক ইউজ করে না, আর ফেসবুকের কেউ অপব্যবহার করে। তো যাই হোক,
আরবি একটা কবিতার এক লাইন মনে পড়লো, হ্যাঁ, জুহাইর বিন আবি সুলমার, যে প্রখ্যাত কবি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বা তার পূর্বকালের, বলেছে সাতুবদি লাকাল আইয়াম মা কুনতা জাহিলান, আগামী দিনগুলি শীঘ্রই তোমাদের জন্য প্রকাশ করবে যে সম্পর্কে তোমরা অনবহিত, যা তোমাদের জানা নেই, অচিরেই তোমাদের জন্য তা প্রকাশ করবে আগামী দিনগুলি। তো আগামী দিনগুলিতে বুঝতে পারবেন যে এরা কারা, আশা করি বুঝতে পারবেন। জি, তাদের কাছে চলে এসছে আজকাল সোশ্যাল মিডিয়াতে, যদি আপনি সালাফি ওলামাদের দেখেন, আমার কাছে পৌঁছে গেছে, আরবিতে পৌঁছেছে আর বাংলাতে পৌঁছে গেছে, যে তারা সেখানে আহলে হাদিসরা যে রয়েছে আফগানিস্তানে, তাদের মসজিদের ইমামতি নিষিদ্ধ, তাদের খুতবা নিষিদ্ধ, তাদের দাওয়াতি কাজ নিষিদ্ধ, এবং এমনকি তাদের সবকিছু নিষিদ্ধ, তাদের যে কোনো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। কিন্তু মাজারের ক্ষেত্রে মাজারে মহিলাদেরকে যেতে দিবেন না, মাজারে গিয়ে সেজদা করবেন না, না হইলে আহলে হাদিস সালাফিরা সুযোগ পেয়ে যাবে দাওয়াত দেওয়ার। এই নয় যে মাজারে গেলে শিরক হয়, কুফরি হয়। মাজারে গেলে এই রাস্তা দিয়ে সালাফি আহলে হাদিসরা তোমাদের হানাফিদেরকে, সুফিদেরকে তোমাদেরকে আবার দাওয়াত দেওয়া শুরু করবে, আর মানুষরা তখন তাদের দলে চলে যাবে। এই কথা লিখেছে। তো আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, এবং এদের সম্পর্কে যারা ধোঁকা খেয়ে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করে। আর যারা কোরআন সুন্নাহ অনুসরণ করতে চায়, আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে। জি, আশা করি এতটাই যথেষ্ট। প্রশ্ন করবেন এমডি সাকিব হাসান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে শেখ আকীদা সম্পর্কিত। একজন শেখ বলছে যে মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এটাই সঠিক আকীদা। মানুষ কি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে পাবে শেখ? ইনশাআল্লাহ জান্নাতে দেখবে, হাশরের মাঠে দেখবে ইনশাআল্লাহ। জি, এটুকু আমাদের জানা আছে কোরআন এবং হাদিসের আলোকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, সচক্ষে নয়। বাকি অন্য কেউ দেখতে পাবে কিনা জানি না, এর দলিল জানা নেই। যে বলেছে দেখতে পাবে তার কাছে দলিল চাইবে। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু সাঈদ, প্রশ্ন করুন প্লিজ। আবু সাঈদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সাউন্ড আসছে না, একদম কম, বোঝা যাচ্ছে না। আপনার সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা করুন। কারো আওয়াজ জোরে আসছে আর কারো আওয়াজই আসছে না, আজকে কি ব্যাপার? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি বলেন, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। আকীদা না হয় ইবাদত, না হয় আখলাক, আমল, ব্যাস। জি উস্তাদ, প্রশ্ন হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেল চালাই, সেক্ষেত্রে দেখা যায় যে এর আগে আপনাদের থেকে কথা শুনেছিলাম যে ইউটিউবের মাধ্যমে যে টাকা উপার্জন করা হয়, অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, এই টাকাটা ইনকাম করা হারাম। কারণ এখানে দেখা যায় যে অশ্লীল অ্যাড প্রদর্শিত হয়, তারপর বিভিন্ন মত প্রদর্শিত হয়। তো সেক্ষেত্রে বর্তমানে ইউটিউব একটি নতুন পলিসি দিয়েছে যে তাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করুক বা নাই করুক, সেক্ষেত্রে যার ইউটিউব চ্যানেল আছে তারটাই তারা যে কোনো ধরনের অ্যাড শো করবে। সেক্ষেত্রে আপনার যে অফিসিয়াল চ্যানেল আছে সেটার মধ্যেও দেখা যাবে যে কিছুদিন পর থেকে অ্যাড আসা শুরু হতে পারে তাদের নতুন নিয়ম অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা আপনাদের লেকচার গুলো আপলোড দিই, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, নসিহত করতে আর কিছু ভাইকে দেখা যাচ্ছে যে তারা বলতে চাচ্ছেন যে যেহেতু ইউটিউব আমাদের চ্যানেলে আমরা টাকা ইনকাম করি আর নাই করি অ্যাড শো করবে, তো সেক্ষেত্রে আমরা টাকাটা ইনকাম করে ভালো কোনো কাজে ব্যয় করবো। তো এক্ষেত্রে যদি
কেউ যদি বলে আমি চুরি করে ভালো কোনো কাজে ব্যয় করবো, বড় বড় ধনীরা জাকাত টাকাত দেয় না, কোটিপতিরা তো চুরি করে ডাকাতি করে আমি ভালো কাজে ব্যয় করবো, তো ভালো কথা নাকি? শোনেন, ইউটিউব বা এই ধরনের যে সব সোশ্যাল মিডিয়া গুলি আছে সবগুলি কাফেরদের হাতে। তারা তাদের দুনিয়ার স্বার্থের জন্য এগুলিকে তৈরি করেছে। তাতে কিছু ভালো দিক আছে, পাপের দিক সবগুলি প্রায়, কিন্তু ভালো অল্প কিছু আছে। সে ভালো কাজে ভালো মানুষরা আমরা যথাসাধ্য ব্যবহার করবো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করে। এই ক্ষেত্রে যদি জোর জবরদস্তি আমাদের চাপিয়ে দেওয়া হয় অশ্লীল অ্যাড বা তাদের অ্যাড গুলি অশ্লীল হোক বা সাধারণ হোক, যে হোক, অ্যাড যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা তারা করবে, কিন্তু আমরা ডলার অপশন খুলে রেখে অ্যাড আসার জন্য সুযোগ দিয়ে রাখবো আর সেখান থেকে ইনকাম করবো। যেহেতু ইউটিউব চ্যানেল বলছে যে আমরা তো অ্যাড দিবই, সুতরাং যখন দেবে তো আমরা ইনকামের জন্য ডলার অপশনটা খুলেই দিই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নয়। এই হারাম পথে পা বাড়ানো জায়েজ নাই। হ্যাঁ, ভিউয়ারের ওপর, যে আমার ইউটিউব চ্যানেলে যত ভিউয়ারের উপর যদি কেউ ইনকাম করে, আমি দুটোর মাঝে পার্থক্য জেনে দেখেছি যারা বিশেষজ্ঞ তাদের কাছে, যে তাতে অল্প কিছু ইনকাম হবে, কিন্তু আসল ইনকামটা আছে তাদের নোংরা অ্যাড গুলির উপর। তো অ্যাডের অপশনটি বন্ধ রাখেন, আর ভিউয়ারের উপরে যদি ইনকাম করেন, যা হইলো হইলো, আলহামদুলিল্লাহ, হালালে বারাকাত। আমরা যারা হালাল খাওয়ার চেষ্টা করি তারা সবাই তো সারা পৃথিবীতে গরিব মানুষ, আর যারা হারাম খায়, হ্যাঁ, এই পীর মুরিদি যারা ব্যবসা করছে, তারপরে যারা এই রাজনৈতিক ব্যবসা করছে, যারা হারাম ব্যবসা বিজনেস করছে, পুঁজিপতিরা, তাদের কাছে সারা পৃথিবীর ধন সম্পদ তাদের কাছে কক্ষিগত হয়ে আছে। ভালো মানুষদের কাছে কোথায় পয়সা আছে? ভালো মানুষেরা কুতলায়ামত কোন রকম করে চলে ফিরে চলছে, হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ এই জিন্দেগিতে বরকত আছে, বারাকা আছে, শান্তি আছে, মানুষের শান্তি আছে, কোনো চিন্তা নেই যে আল্লাহ ধরে নেবে। কারণ যথাসাধ্য চেষ্টা করছি চেক করে চলার, যে হারাম না ঢোকে, এইভাবে চলে। আর ইউটিউব চ্যানেলে যেহেতু এই করছে, সুতরাং আমি এখানে ডলার অপশন খুলে রাখি। আর এত নেকির কামনা যে আমি যে নেকির কাজে খরচ করে দেবো, কেন? নেকির কাজে খরচ করার মতো আরো মেলা লোক আছে, আমরা দায়িত্ব যে হারাম ইনকাম করে নেকির কাজে খরচ করে মোটেই না, মোটেই যায় না। ঠিক, আশা করি বুঝতে পেরেছেন। ডলার অপশন নিজে আপনি খুলবেন না, ইউটিউব চ্যানেল চাপিয়ে দেবে, সেটা তারা উঠাবে, সেই বোঝা তারা উঠাবে দুনিয়া আখেরাতে। কিন্তু আপনি আল্লাহর কাছে মুক্ত থাকলেন যে আল্লাহ, আমি তো নিজের থেকে এটা চাইনি, আমি সামান্য কিছু দাওয়াতি কাজ করছিলাম ইউটিউব চ্যানেলে, আর সেটা জবরদস্তি তারা চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমার সামনে অপশন হয় এই দাওয়াতি কাজ বন্ধ করে দিয়ে, আর না হইলে তারা অ্যাড দেবে, কিন্তু আমি আমার দিনের কাজ করে যাই, আমি কোনো নাজায়েজ কাজ নিজ হাতে করিনি, এই জন্য আমি এই ডলার অপশন অ্যাডের উপর খুলিনি, বলতে পারবেন আল্লাহকে। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করবেন জুহায়ের, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। শেখ, আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমাদের কলেজ থেকে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছে যে কবি নজরুলের বিদ্রোহী কবিতা সম্পর্কে লিখতে আর কি। তো এটার মধ্যে শেখ আমাকে বলেছে লিখার জন্য যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন তা খুঁজে বের করতে। এখন এই বিদ্রোহী কবিতাতে কবি নজরুল নিজেকে মানে হিন্দুদের দেবতা বলে দাবি করেছে। তো মানে এমন অনেক শিরক কুফরে ভরা আর কি এই কবিতাটা। তো এটা নিয়ে কলেজে লিখতে বলছে। তো শেখ এখন আমি কি করব? অ্যাসাইনমেন্টটা কি জমা দিব নাকি জমা দিব না? জমা দিতে পারবেন। যে একটি কথা আছে যে কুফরি কথা নকল করা কুফরি না। কুফরি কথা নকল করা কাউরি কুফরি না। যেমন মাজারপন্থীরা বলছে ইয়া গাউস মাদাদ, এই যে আমি বললাম ইয়া গাউস মাদাদ, এটা যে বলছে তার জন্য তো শিরক কুফর। ইয়া খাজা মাদাদ, কিন্তু আমি নকল করলাম যে তারা বলে। যেমন কোরআনে কারিমে নকল আছে, হ্যাঁ, সেম কথা। ফেরাউন বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া আর কোনো ইলাহ নেই। এই কথা তো আমি নকল করলাম, কিন্তু কার নকল করলাম? ফিরাউনের। কালা ফিরাউন ফাকালা আনা রব্বুকুমুল আলা, ফিরাউন বলেছিল আমি তোমাদের মহান রব, তোমাদের আর রব কে আছে? আমি তোমাদের মহান রব।
তারপরে কাফেররা বলতো যে আইজামিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুন বাইদ, আমরা মরে যাওয়ার পরে যখন মাটিতে মিশে যাব তারপরে আবার আমাদের ফিরানো হবে, এটা অনেক দূরের কথা। এ কথা কেউ যদি বিশ্বাস করে বলে তো কাফের, পরকালে অবিশ্বাসী। কিন্তু এই কুফরি কথা কোরআনে কারিমে নকল করা হয়েছে, আমিও নকল করছি। সুতরাং আপনি বিদ্রোহী কবির কবিতায় শিরকি কুফরি কথা আছে, তার এক্সপ্লেন করছেন, তার ব্যাখ্যা করছেন, সেগুলি নকল করছেন, তার কথা নকল করছেন। যে বলেছে সে তার পরিণাম যেটা পাওয়ার পেয়েছে অথবা পাবে, আল্লাহ মাফ করুন, যেহেতু তিনি মুসলিম ছিলেন, আল্লাহ মাফ করুন। আমরা এই আশাই রাখবো তার জন্য আল্লাহর কাছে প্রতিটি মুসলিমের ক্ষেত্রে। জি, বাকি আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। ব্যাস ওই কুফরিতে আপনি বিশ্বাসী না, এবং সেই কুফরি কথাতে আপনি যদি কুফরি কথা নিশ্চিত হয় তার অর্থ বুঝছেন, তাতে আপনি সন্তুষ্ট না। জি, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তাসলিমা বেগম, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ, লস এঞ্জেলস থেকে। জি বলেন। সাহেব, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বাচ্চাটা, স্বামীর জন্য, আমার জন্য। আর আমি গত 2 সপ্তাহ জাযাকাল্লাহ খায়রান। আমি গত 3 সপ্তাহ আগে বলছিলাম আমার ছেলেটা 13 ইয়ার্স ওই 4 ব্লক করে মসজিদে যায়। তো এখন ওখানে অনেক তাবলিগ আসে, অনেক স্টেট থেকে, আমাদের আমেরিকার শিকাগো থেকে। তো ওই সবাই ছোট, ওই মসজিদের মধ্যে বয়সে 13। তো ওরে খুব ফোর্স করে, বুঝছেন, এমন করতেছে, মানে তুমি তাবলিগ করো এরকম শুরু করছে। তে ও একটু এসে জেদ করে। আমি আপনারটা শুনাইছি গত 2 সপ্তাহ আগে, মানে আপনার তাবলিগ সম্বন্ধে যে বৃহস্পতিবারের কোশ্চেন গুলো শুনি, তো ওখান থেকে অনেক উপকার হয় আর অনেক কোশ্চেন জিজ্ঞেস করতে হয় না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এখন আমি শুনাইছি যে দেখো শাইখ বলতেছে নবীজি তো তাবলিগ করেনি, কিন্তু দিনের দাওয়াত দিছে, তুমি ঘরে করো, তোমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আর তুমি নামাজ পড়তে দেরি হবে, তুমি ছোট, তুমি এখনো কিছু জানো না। এখন এটা হয়েছে, এক তাবলিগ গেছে, আবার এই সপ্তাহে আসছে শুক্রবারে থেকে, আজকে চলে যাবো। গত শুক্রবারে আসরের পড়তে গেছে, রাইখা দিছে, থাকো আসর মাগরিব এশার পর্যন্ত, তারপর তুমি এখানে রাত থাকবা, এখানে ভালো ভালো ফেরেশতারা থাকে মসজিদে, তারপরে অনেক দিনের আলোচনা হয়, এটা সেটা। পরে আমি বলছি তুমি আসর থেকে যে এশার পর্যন্ত থাকলা, এখানে যে দিনের আলোচনা করলা, এইখানেই তো অনেক সওয়াব পাইলা। শাইখ বলছে যে আল্লাহর আরশ থেকে আল্লাহ না নিজেই পাঠায়, ফেরেশতা পাঠায়। এখন বলতেছে আমি থাকবো, আমাকে না, কোনোখানে রাত থাকা যাবে না। শাইখ বলছে এমনকি মাদ্রাসা যে দিবে, এইটাও শাইখ যে এই করে চেক করে দেখতে বলছে। তুমি বলো যে আমার আম্মু হার্টের রোগী, আমার এটাই প্রশ্ন কি এখন বলেন? জি, এইটাই প্রশ্ন যে তাবলিগ সম্বন্ধে বলেন। আমার ছেলে শুনতে স্যার, বিশেষ করে আমার ছেলেটার একটু দোয়া করেন, একটু দুষ্টামি করতেছে, নামাজ পড়ে আবার ফজর ছেড়ে দেয় আর গেমস খেলে। আল্লাহ হেদায়েত করুন। তাবলিগেরা তো নামাজ ছাড়তে বলছেন, অন্তত এটা তো বলছেন না যে নামাজ ছাড়ো, ও তো নামাজ পড়তে বলছে, ভুল নামাজই পড়াচ্ছে, কিন্তু নামাজ পড়তে বলছে। তো যাই হোক, এই যে তবলিগ, যে প্রচলিত তবলিগ আপনাদের ওখানে আছে, যেটা শুরু হয়েছে ভারতের মেওয়াত ডিস্ট্রিক্ট থেকে, দিল্লির পাশে হরিয়ানা থেকে, আর সেটার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি নিজামুদ্দিন ভারতে, আর সেকেন্ড হেডকোয়ার্টার পাকিস্তানের রায়ওয়ান, আর থার্ড হেডকোয়ার্টার বাংলাদেশের হচ্ছে টুঙ্গি। তো এই তবলিগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ নয়, এটা হচ্ছে ইলিয়াসি তবলিগ। এটা মাওলানা ইলিয়াস দেওবন্দি সুফি যে আলেম ছিলেন, তার স্বপ্ন যোগে পাওয়া তবলিগ, যে 40 দিনের জন্য বের হইতে হবে, 4 মাসের জন্য বের হইতে হবে, একদম বেরিয়ে যেতে হবে, হ্যাঁ, সবকিছু নিয়ে, আর তারপরে সংসার থাকা যাই হোক সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর যারা আপনার পারে না, তারা বলছে 3 দিনের জন্য বেরিয়েছি, এইভাবে তারা বেরিয়ে থাকে। আর তাতে তারা জাল ভুয়া, এত নেকি আছে, এত সওয়াব আছে, এই তো তোমার সাথে ফেরেশতা রাতে থাকবে। কেন বাসাতে থাকলে ফেরেশতা থাকবে না? তার মায়ের চাইতে কেউ মর্যাদার কেউ আছে নাকি মায়ের কাছে থাকবে? এর চাইতে বড় সওয়াবের কাজ কি হতে পারে? মায়ের দেখাশোনা, মায়ের প্রয়োজন পুরা করলো, তার সাথে মায়ের সাথে ইবাদতবন্দি করলো, বাসাতে তাহাজ্জুদ পড়লো, বাসাতে দিন শিখলো, দিন চর্চা করলো। তো এই হচ্ছে ইলিয়াসি তবলিগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ হচ্ছে ওয়াহির তবলিগ, কোরআন সুন্নাহর তবলিগ। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার তুমি তাবলীগ করে দাও। তো আমরা তাবলীগ করি, সৌদি আরব তাবলীগ করে, কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস সালাফিরা তাবলীগ করে ওয়াহির তাবলীগ, ওয়াহির বিধানের তাবলীগ, কোরআন কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহ। পক্ষান্তরে ইলিয়াসি সুফিরা, দেওবন্দি সুফিরা এরা তাবলীগ করে আপনার ইলিয়াসি, তো মাওলানা ইলিয়াসের স্বপ্ন যোগে পাওয়া, যা স্বপ্নে তাকে দেখানো হয়েছে, স্বপ্ন কোনো ইসলামের উৎস নয়। হ্যাঁ, আর স্বপ্ন ওহী নয়, নবীর স্বপ্ন ছাড়া কারো স্বপ্ন ওহী না। আমার সাথে শয়তান খেলা করতে পারে, জিন খেলা করতে পারে, তেমনি কারো সাথে শয়তান জিন খেলা করেছে যে বেরিয়ে পড়তে হবে, শুধু বেরিয়ে পড়তে হবে, জি সময় লাগান, একটু সময় দেন, জি এগুলি কোরআন হাদিসে নেই। আল্লাহ যেন হেফাজত করেন। আমি পরামর্শ দেবো যে আপনার ছেলে এখন মাশাআল্লাহ কচি রয়েছে, কাঁচা বাঁশের মতো, যেইভাবে সেটাকে গড়ে তুলবেন, বা সানা আটার মতো যেইভাবে সেটা রুটি তৈরি করে সেভাবে তৈরি হবে, রুটি তৈরি করেন আর সেই রসগোল্লা তৈরি করেন, যা করেন গোল করে করেন, আর যা কিছু করেন লম্বা করেন আর গোল করেন, তৈরি হবে। কিন্তু সেটা যখন পাক্কা একটা চিল্লা দিয়ে চলে আসবে তখন বড় শক্ত বাঁশ হয়ে যাবে, তখন যদি সেটাকে সোজা করতে যান তো ভেঙে যাবে, ভেঙে যাবে। সে তার দুনিয়া বরবাদ করবে, আখিরাত বরবাদ করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে এবং কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাবে, শিরক বিদআতে লিপ্ত হয়ে যাবে। তাবলীগীদের আকীদাতে, তাবলীগীদের কিতাবে শিরক পর্যন্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারাহাম ইয়া নবী আল্লাহ, তারাহাম ফাজাইলে আমল তাবলীগী নিসাবে রয়েছে, জি ফাজাইলে দুরুদে। তো সুতরাং এই ইলিয়াসি তাবলীগ থেকে নিজে বাঁচুন, জাতিকে বাঁচান, প্রতিটি মানুষকে বাঁচান, আর কোরআন সুন্নাহর তাবলীগ করুন। এক হাতে কোরআনে কারীম আর এক হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, এবং এই ক্ষেত্রে আগে ইলম হাসিল করে তাবলীগ। জাহেল মূর্খ লোক তাবলীগে সময় দেন, বেরিয়ে যান করবে না। আর ইলিয়াসি তাবলীগ হচ্ছে ফাজাইল আমলে, মাওলানা জাকারিয়া সাহেবের লেখা। মাওলানা ইলিয়াস স্বপ্ন যোগে এই তাবলীগের সিস্টেমটা পেলেন, আর মাওলানা জাকারিয়া তাদের একটা কোর্স লিখে শুধু ফজিলত আর ফজিলত, ফজিলত ফজিলত, ফাজাইলে তাবলীগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে রোজা, ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদ, ফাজাইলে সাদাকাত, এইভাবে বেশ কিছু ফাজাইল সংকলন করলে, যাতে কোনো হালাল হারামের কথা নেই, যাতে কোনো আকীদা মৌলিক বিশ্বাসের কথা নেই, যাতে তাওহীদ শিরকের কথা নেই, সুন্নত বেদাতের মাসাইল নেই, এমনকি ফিকহি মাসাইলও নেই। যেমন হানাফিদের বেহেশতি জওয়ারে ফিকহি মাসাইল আছে, ফাজাইল আমলে কোনো ফিকহি মাসলা মাসাইলও নেই, যে কেমন করে উযু করতে, কেমন করে গোসল করতে, কেমন করে তেমন করে, তাও নেই। এই হচ্ছে অসম্পূর্ণ আর শিরক বিদআতে পরিপূর্ণ আর স্বপ্ন যোগে প্রাপ্ত, এই হচ্ছে ইলিয়াসি তাবলীগ। আল্লাহ যেন আপনারও হেফাজত করেন, আপনার ছেলেরও হেফাজত করেন, প্রতিটি মুসলিমের আল্লাহ এই বেদাতি তাবলীগ থেকে, সুফিদের তাবলীগ থেকে হেফাজত করেন। তাবলীগী জামাতের উদ্দেশ্য হচ্ছে দুটি: গোড়া হানাফি বানানো আর পাক্কা সুফি বিদআতপন্থী বানানো, সুফি পীরের মুরিদ বানানো, তাহনিফ এবং তাসাউফ, তাসাউফ ঢুকিয়ে দেওয়া আর হানাফি বানিয়ে দেওয়া, গোড়া হানাফি মুকাল্লিদ বানিয়ে দেওয়া। তো এই দুটো থেকে বাঁচতে হইলে কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এইরকম জায়গায় থাকাটা ঝুঁকিপূর্ণ, এইরকম জায়গায় ছেলেকে লেখাপড়া করানো ঝুঁকিপূর্ণ। আপনি উত্তম বিকল্প খুঁজেন, প্রয়োজনে হিজরত করেন। আমাদের অনেক ভাইরা নিউ ইয়র্কে ছেলে, সেখান থেকে মিশিগান চলে গেছেন। আপনারা জানেন অনেকে যারা আজকে জুমে প্রোগ্রামে আছেন, অনেকে চলে গেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে কেউ বাফলো চলে গেছেন, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি ইলম শিখতে পারবেন। আরব শেখদের কাছে হইতে পারে, আরব শেখরা তুলনামূলক ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেমদের চাইতে অনেক ভালো, শিরক বিদআত থেকে মুক্ত। যদিও সব আরো ভালো নয়, কিছু আরবদের মধ্যে সুফিও আছে, কিন্তু কথা হচ্ছে যে তুলনামূলক ভালো বলা যেতে পারে। সুতরাং আপনাকে দেখতে হবে যে আরবদের মধ্যে অথবা আনারবের মধ্যে যারা কোরআন সুন্নাহ দাওয়াতি কাজ করে, কোরআন সুন্নাহ ভিত্তিক যারা মাদ্রাসা স্কুল পরিচালনা করে, তাদের প্রতিষ্ঠানে আপনি ছেলেকে পড়াবার জন্য সেখান থেকে আপনি স্থানান্তরিত হন, হিজরত করেন। আল্লাহ যেন সহজ করেন। জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এসকে আসগর, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি হ্যাঁ, জি আমি আসগর বলছি সৌদি আরবিয়া থেকে, আমার বাড়ি ইন্ডিয়ায়। তো এক ভাইয়ের পক্ষ থেকে এটা প্রশ্ন হচ্ছে যে
ওনার রিজিকের সংকীর্ণতা দেখা দিয়েছে, তো তার করণীয় কি? এবং আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ কর্মক্ষেত্রে সে নামাজ না মানে সুবিধা নেই বলে অনেক কর্ম থেকে মানে বাড়িতেও চলে এসছে। তো কিছু কিছু জায়গা আছে যে আসর আর মাগরিব মানে এর সাথে বাড়িতে পড়তে পারবে, এই সমস্ত জায়গায় কাজ করা যাবে কিনা? তো অনেক ফ্যাক্টরিতে নামাজ পড়ার সুবিধা নাই বলে ফ্যাক্টরিও ছেড়ে দিয়েছে এবং উনি রিজিকের সংকীর্ণতায় ভুগছে। তো দোয়া করবেন, আর কি করণীয় একটু বলবেন শেখ। জাযাকুল্লাহ। যারা মুসলিম দেশে বসবাস করছেন, যে কোনো দেশে হোক না কেন, এমনকি মুসলিম দেশে অনেক সময় অনেক জালেম মালিকরা রয়েছে প্রতিষ্ঠানের, যে সালাত পড়ার জন্য টাইম দেয়, কিন্তু তারা ব্রেক দেয় খাওয়া দাওয়ার জন্য, হয় লাঞ্চের জন্য দুপুরে, নয় ব্রেকফাস্টের জন্য, এইরকম সময়গুলি দেয়। এমনকি বিড়ি সিগারেট পান করার জন্য দেয়, হারাম কাজ করার জন্য দেয়, টাইম দেয়। তো ওই যে আপনাকে একটা ব্রেক দিল ধরেন 10 মিনিটের, ওই সময়টা তাড়াতাড়ি উজু করে সালাত পড়ে নেন। এই ক্ষেত্রে আরো আপনাদের জন্য সুবিধা করে দিচ্ছি, যারা এরকম অসুবিধা আছে মুসলিম দেশে বসবাস করছেন, তো সব সময় ইসলাম ওইভাবে পালন করাটা বড়ই মুশকিল। কমপক্ষে মুসলিম হয়ে বাঁচার তো চেষ্টা করবেন সর্বনিম্ন মানের। সেটা হচ্ছে 2 সালাতকে জমা করেন, জোহর আসর জমা করে নেন, মাগরিব এশা জমা করেন, কিন্তু আসরকে মাগরিব এশার সাথে পড়বে এটা কোনো মতেই যায় না। তখন বলবো কাজ ছেড়ে দেন, অন্য জায়গায় তলাশ, অন্য কাজ করেন, অন্য স্বাধীন কাজ করেন। আল্লাহ স্বাধীন কাজ আছে, ফ্যাক্টরিতে না কাজ করে অনেকে আপনার ড্রাইভিং শিখে নিয়ে আপনার নিজের পয়সা থাকে নিজের গাড়ি চালাচ্ছেন, অথবা নিজের পয়সা না থাকে অন্য কারো গাড়ি চালাচ্ছেন, স্বাধীন অন্তত গাড়ি চালাচ্ছেন, গাড়ি আপনার হাতে, গাড়ি থামিয়ে দিয়ে নামাজটা টাইমে পড়ে নিলেন। তো আর আশা করি জোহর আসর জমা করার এই যে সুযোগ, আর মাগরিব এশা জমা করার সুযোগ আছে, আর ফজরের সময়, তো এতে আশা করি যথেষ্ট হবে। সেটা জোহর আসরের মাঝামাঝি যদি পড়েন সবচেয়ে ভালো, অথবা যেই সময় হোক না কেন। হয়তো জোহর আসর মাঝামাঝি আপনি ছুটি পাচ্ছেন না, কিন্তু জোহরের সময় একটা ব্রেক পেয়েছেন, আসরের সময় আর পাবো না, একদম মাগরিব, ওই সময়তে আসর পড়ে নেন। মাগরিবের সময় ব্রেক নাই, ঠিক আছে, এশার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে, রাত 10টায় আমি ফ্রি হব, সেই সময় এশার সাথে মিলিয়ে মাগরিব পড়ে নেন, চলেন, চলবে, এরকম অবস্থায় নিরুপায়। কিন্তু আপনি আসরকে সূর্য ডুবিয়ে দেবেন, কোনো মতেই সালাত কবুল হবে না। না না, যতক্ষণ হুঁশ আছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে ওয়াক্ত মোতাবেক, সময় নির্ধারিত করে। সময়ের শুরু রয়েছে, শেষ রয়েছে, এর মাঝে সালাত হইতে হবে। একটি শুধু সুযোগ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়গুলিতে, যেমন সফরে, অসুস্থ অবস্থায়, ভয় ভীতির সময় 2 ওয়াক্ত জমা করেছেন, জোহর আসর জমা করেছেন, মাগরিব এশা জমা করেছেন। তো এরকম করতে পারে। এইরকম ইস্তেহাজা রোগী, যাদের পেশাবের সমস্যা, সবসময় পেশাব ফোটা ফোটা পড়তে থাকে, এইরকম রোগী, যেমন অসুস্থতা বললাম, এই ধরনের অসুস্থতা, অথবা বারবার উজু করতে পারছে না, কষ্ট হচ্ছে রোগীর, বারবার সালাত পড়ানো মুশকিল হচ্ছে, ঠিক আছে, জোহর আসর একবার পড়িয়ে নেন, একবার উজু করিয়ে বা তেমন করিয়ে মাগরিব এশা একবার পড়িয়ে নেন। এইভাবে যখন এই ক্ষেত্রগুলোতে জায়েজ রয়েছে, তেমনই এইরকম রুজি রোজগারের জন্য কোনো রাস্তা পাচ্ছেন না, কাফের দেশে বাস করছেন, তো এইভাবে করে নেবেন। আবার বলছি, জোহরের সালাত জোহরের আগে হবে না, মানে সূর্য মাথার উপর দিয়ে গড়েনি সকাল 10টা 11টায়, ডিউটির আগে আমি পড়ে নেবো, এটাও হবে না। এইরকমই জোহর আসরের সালাত মাগরিব পরে হবে না, ফজরের সালাত সূর্য ওঠার পরে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য বহু রাস্তা আল্লাহ বের করে দিবেন। আসলে চেষ্টা করি না, কোরআনের সূরা তালাকা বলছেন যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ মাখরাজ, এক্সিট, অবশ্যই এক্সিট আছে, কিন্তু এক্সিট তলাশ করার জন্য একটু কষ্ট করা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। ওস্তাদ জি, উনি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলেন, হলো যে এই এখন ইনকাম কম হওয়ার কারণে তাকদীরের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া করছে, এরকমটা হলে পরে কি করবে? দিনের প্রতি কি হচ্ছে? তাকদীরের প্রতি নাকি? যে তাকদীরের উপরে একটা প্রভাব পড়ছে, একটা খারাপ প্রভাব পড়ছে আর কি, যেহেতু আগে ইনকাম ভালো ছিল, এখন এটাই তো, হ্যাঁ আল্লাহ, এটার নামই তো তাকদীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার তাকদীর কেমন ছিল, মদিনার তাকদীর কেমন ছিল, মক্কা বিজয়ের আগে কেমন ছিল, মক্কা বিজয়ের পরে কেমন ছিল,
যেই ব্যক্তি মক্কা থেকে যখন হিজরত করেছেন এমন ভাবে লুকিয়ে যেতে হয়েছে, এমন ভাবে লুকিয়ে যে সর পাহাড়ের গুহাতে গিয়ে লুকিয়ে থাকতে হয়েছে 3 দিন, তাও উল্টো দিকে, মদিনার একেবারে উল্টো দিকে, ইয়ামানের দিকে সর পাহাড়। আর কিভাবে গিয়েছেন? 100 উট পুরস্কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত কেউ যদি এনে দিতে পারে। আল্লাহু আকবার। তিনি 8ম হিজরিতে যখন আসছেন, কত পরিবর্তন! এর নামই তকদির। তকদির মানে শুধু মিষ্টি মিষ্টি নাকি? তকদির মানে ভালো এবং মন্দ। ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররি, ভালো মন্দ তকদিরে দুটোই হতে পারে একই মানুষের। এখন ভালো, একটু পরে অসুস্থ, গত কয়েকদিন আগে অসুস্থ, আজকে সুস্থ, এর নামই তো তকদির। মাঝে মাঝে টেনশন দুশ্চিন্তা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ খুব খুশি, জি, এরই নামই তকদির। হ্যাঁ, কখনো জীবিত, কখনো মৃত, কখনো খেয়ে, কখনো অনাহারে, এর নামই তকদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কত অনাহারে থেকেছেন, তো আপনাকে যদি অনাহারে থাকতে হয় তো কেন এটা মেনে নিতে হবে না? তো মিষ্টি মিষ্টি সুন্নতটা মেনে নেবেন শুধু। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আসলে ঈমান আল্লাহর প্রতি এবং সন্তুষ্টি প্রকাশ, তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ এবং আল্লাহর প্রতি আস্থা ভরসায় এত দুর্বলতা চলে এসেছে যে আমরা সুবিধাবাদী মুসলিম। ভালো ভালো আল্লাহ খাওয়াইলে বদবন্দি করলাম, আর খেতে পাই না, পেটে ভাত নাই, আর কি নামাজ আর রোজা, তাই না? আল্লাহ কখনোই ভাবে জান্নাত দেবেন না, সুবিধাবাদী। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। এখন প্রশ্ন করবেন মুশফিক, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্নটি উপার্জন বিষয়ে এবং আমি এই বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমি শাইখ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং সরকারি প্রশাসনের প্রথম শ্রেণীর চাকরিতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করছি। ইতিহাস নিয়ে পড়াশোনা করছি এবং সরকারি প্রশাসনের প্রথম শ্রেণীর চাকরিতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই চাকরিতে মূল কাজ হলো প্রশাসন পরিচালনা করা, তবে এর পাশাপাশি সরকারের নির্দেশ অনুযায়ী কিছু ইসলাম বিরোধী কাজেও যুক্ত হতে হয়। যেমন যে আমার কার্যালয় থাকবে, অফিস থাকবে, সেখানে প্রধানমন্ত্রী এবং জাতির পিতার ছবি ঝুলাইতে হবে। তারপর সরকারি এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করতে হয়, ভাস্কর্যে ফুল দিতে হয়। তারপরে শহীদ যারা আছে ওনাদের যে প্রাণ দিবস, ওইখানে ফুল দিতে হয় আর কি ওনাদের কবরে। তারপরে দরিদ্রদের উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। তারপরে হচ্ছে যে দেশীয় সংস্কৃতির বিকাশের নামে নাচ গান শেখানোর জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। তারপরে আছে যেমন নারী জাগরণ এবং আধুনিকতার নামে নারীদেরকে পুরুষের সাথে মিশিয়ে উপার্জনের জন্য আহ্বান করা হয়। তো শাইখ, এই যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো কি ধরনের গুনাহ, এবং পিতামাতারও স্বপ্ন যে আমাকে এই জায়গাটাতে তারা দেখবেন, তো এখন এই জায়গাতে আমি যুক্ত হতে পারবো কিনা, ইনশাআল্লাহ জানিয়ে উপকৃত করবেন। পিতা মাতার স্বপ্নটা ভালো হওয়া উচিত। আল্লাহ যেন পিতা মাতাকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করেন, আর হারাম স্বপ্ন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। যে বিষয়গুলো উল্লেখ করেন সেগুলি জায়েজ নয় এবং সেগুলি বিদআত আর বেশ কিছু গুনার কাজ। এখন এতে আপনাকে তো বাধ্য করে নিয়ে যাওয়া হচ্ছে না, আপনাকে তো বলা হচ্ছে যে বাধ্যতামূলক আপনাকে এখানে চাকরি নিতেই হবে, বুঝছেন? আপনি স্বেচ্ছায় নিতে যাচ্ছেন, আপনার বাপও স্বেচ্ছায় ওই হারাম রুজিতে ঢুকাতে চাইছেন, কেন ঢুকবেন আপনি? ঢুকবেন না। যেখানে আলহামদুলিল্লাহ আমার কাছে উত্তম বিকল্প আছে। যেসব দেশগুলিতে মুসলিমদেরকে চাকরি দেওয়া হয় না, অমুসলিমকে চাকরি দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে তাদের হার অনুপাতে চাকরি দেওয়া হয় না, তো মুসলিমরা কি না খেয়ে মরে যাচ্ছে? তারা ব্যবসা বাণিজ্য করছে, না হলে তারা বিদেশে খাটছে, না হলে তারা আপনার বিভিন্ন রকমের কাজ করছে, বহুমুখী কাজ রয়েছে। সরকারি চাকরি ছাড়া কি খেতে পাওয়া যাবে না? আপনি চিন্তা করেন যে দেশে, নিজের দেশের কথাই চিন্তা করেন, শতকরা কয়জন সরকারি চাকরিজীবী? শতকরা মনে হয় 5-10 জন হবে না। আর বাকি লোকেরা কি করে খায়? প্রবাসীদের সংখ্যা কত? ব্যবসায়ীদের সংখ্যা কত? কৃষিদের সংখ্যা কত? কৃষি কাজ যারা করে কৃষকদের সংখ্যা কত, মানে পার্সেন্টেজে? এইভাবে দেখেন তো বহুমুখী রিজিক আল্লাহ রেখেছেন। লেখাপড়া করতে হবে একজন সভ্য ভালো মানুষ হওয়ার জন্য, লেখাপড়া করতে হবে বিশেষ কোনো চাকরি নেওয়ার জন্য না। লেখাপড়ার টার্গেটটাকে আমরা বদলে দিয়েছি। যারা ডাক্তারি লেখাপড়া করছে তারা মনে করছে অনেক টাকা আমি পকেট থেকে নেবো, এত টাকা ডোনেশন দিয়ে পড়লাম, এটার বহু গুণ টাকা উঠাবো, সেই জন্য লেখাপড়া করছে। লেখাপড়ার টার্গেটই তো ভুল হয়ে গেছে।
কমার্শিয়াল হয়ে গেছে। না, এই জন্য শিক্ষা নয়। শিক্ষার সংজ্ঞা কিন্তু এই নয়। শিক্ষা মানুষকে সভ্য করে। শিক্ষা মানুষের রোজগারের মাধ্যম নয় যে রোজগার করার জন্য আমি লেখাপড়া করছি। এই জন্য কোরআন এবং হাদিসের শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা, অথচ এর মাধ্যমে রুজি সবচেয়ে কম হয়। একমাত্র যারা হারাম পন্থা অবলম্বন করে কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে তাদের ইনকাম হচ্ছে অনেক বেশি। তো কথা হচ্ছে যে আপনি সুশিক্ষা নেন, আর সুশিক্ষা নেওয়ার পরে রুজি, হালাল রুজি তলাশ করেন। জরুরি নয় যে আপনার এই জায়গাতে আপনাকে থাকতে হবে বা এই জায়গায় আপনার বাপ মাকে দেখতে হবে। এটা দুনিয়াদারদের কথা। আল্লাহ তাদেরকে পুরোপুরি ইসলাম বোঝার তৌফিক দান করেন এবং আপনাকে পুরোপুরি ইসলাম বোঝার তৌফিক দান করেন। তো যথাসাধ্য হারাম থেকে বেঁচে থাকবেন। কিন্তু যদি নিরুপায় হন, আপনি জানতেন না আগে যে এখানে করে আমাকে হারামের সম্মুখীন হইতে হবে, কিন্তু হঠাৎ করে আপনাকে হারামের সম্মুখীন হইতে হলো, যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন। তারপরে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যে বিষয়গুলি উল্লেখ করলেন সেগুলি বড় শিরক কুফরি নয়। যেমন ছবি যেগুলো মূর্তির মতো সেগুলি সবার কাছে হারাম, কিন্তু এমনি ছবি আর এই ছবিগুলি হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, ইখতিলাফি বিষয়। তারপরে ছবি লটকানো, এগুলো হইলেও এই ছবি লটকানো ঠিক নয়, কিন্তু এটা শিরক নাই যে ছবি লটকানো আছে মানে তার পূজা হচ্ছে, এমন তো নয়। তার কিন্তু নাজায়েজ। তারপরে আমার দেশের মানুষরা অনেক বাড়াবাড়ি রাগ বলেছি, শহীদ মিনারে ফুল দিচ্ছে তো ওখানে কিছু পাওয়ার জন্য। যদি পাওয়ার জন্য হয় বা সেজদা করে তাহলে বড় শিরক, কিন্তু পাওয়ার জন্য নয়, বলছে আমি শ্রদ্ধাঞ্জলি পেশ করছি, আমি সম্মান জ্ঞাপন করছি, তাহলে বেদাত, শিরক কুফরি নয়। কথা হচ্ছে যে গুনাহ যেটা যত বড় গুনাহ সেটাকে তত বড়ই বলতে হবে। আমি ওইদিকে আর বেশি যাচ্ছি না, কিন্তু ভুল গুনাহ যে কোনো স্তরের হোক না কেন, আপনি স্বেচ্ছায় কেন বা ওই গুনাহগুলির দিকে যাবেন যেখানে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক বিকল্প পথ আছে। যেমনটা আপনাকে ইঙ্গিত করলাম, আল্লাহ যেন হালাল রুজি সহজ করে দেন এবং হালাল ক্ষেত্র আপনার জন্য প্রশস্ত করে দেন, এবং আপনার আব্বা আম্মা এই বিষয়টি বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আমাদের সকলের হালাল রুজিতে যেন বরকত দান করেন। হারাম ও রুজির রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মুহাম্মদ, প্রশ্ন করুন প্লিজ। মোহাম্মদ, আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা মাসালা বলেছিলেন যে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে ঘৃণা করে অধিক শরিয়া বিরোধী দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য তুলনামূলক কম বিরোধী ভ্রান্ত ইসলামিক দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য রাজনীতিতে অংশগ্রহণ করা বৈধ হবে, তুলনামূলক ভালো একটা দলকে নিয়ে আসার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে বিষয় যে তুলনামূলক কম ভ্রান্ত এবং কম ইসলাম বিরোধী সেই দলকে নির্বাচনে ভোট দেওয়া মানে যাবে কিনা, আর হচ্ছে এই দলের ক্ষমতা শুধুমাত্র ভোট দিলাম সাথে থাকলাম এটাই তো শেষ না, পরবর্তীতে এদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাথে থাকতে হবে। এবং এভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে মানে জামায়াত ইসলাম যে ক্ষমতায় ইসলামী আছে, এরা হচ্ছে শিয়া রাফিজি ঘেঁষা, এরা বিভিন্ন সময় সাহাবীদেরকে নিয়ে মানে মন্তব্য করবে আমার সামনে, আমি ওদের সাথে চলবো কিভাবে, লং টাইম কিভাবে, এটা বিষয়। জি, প্রথম কথা, আপনি যেটা তুলনামূলক কম খারাপ যে বলেছি, এটা তো আপনি জামাত ইসলামী ধরলেন কি করে? এইটাই বা কেমন করে প্রমাণিত যে জামাত ইসলামী তুলনামূলক কম খারাপ গণতান্ত্রিক দলগুলোর মধ্যে? এইটা একটা ধারণা, এক শ্রেণীর লোক, এটা ভুল ধারণা হতে পারে। একদিক থেকে মনে হচ্ছে কারণ তারা ধর্মের দোহাই দেয় সেজন্য মনে হচ্ছে যে তুলনামূলক কম খারাপ, কিন্তু তারা যে শিয়াদের মতো, যেমন শিয়াদের দেশে ইরানে অন্যদের কোনো স্বাধীনতা নেই, হানাফিদের সেখানে হানাফি মেজরিটি আছে, সুন্নিদের, হানাফিদের কোনো মসজিদই নেই, অর্থাৎ সুন্নিদের কোনো মসজিদ নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে ধর্মীয় স্বাধীনতা অন্যদের মোটেই নেই। পক্ষান্তরে অন্যান্য যে দলগুলি রয়েছে রাজনৈতিক দল, সেটা ক্ষমতায় থাক অথবা যারা ক্ষমতা নেই তাদের কথা বলেন,
তারা যে গণতান্ত্রিক দলগুলি আছে এরা কিন্তু এইরকমটা করবে না যে আপনি আহলে হাদিসের জন্য আপনার মসজিদ মাদ্রাসা অ্যাক্টিভিটি চলবে, যেমন তালেবানরা করছে। এটা কিন্তু এরা করবে না। তারা বলবে ধর্মীয় স্বাধীনতা সবারই আছে, যেমন হানাফির আছে, দেওবন্দির আছে, বেরেলভির আছে, তেমন আহলে হাদিসের আছে। অসুবিধা কি? সবাই নিজে নিজে ধর্ম করা। কিন্তু এই কথা যারা ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় আসবে তারা কিন্তু বলবে না। এটা একটা বড় সমস্যা। তা আপনি যে বলছেন যে তারা ভালো, মোটেই না। এটা গভীরভাবে চিন্তা করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে ওলামাদের দুটো দল আছে। এক দল বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়াও যাবে না, ইলেকশনে লড়াও যাবে না, এবং আদর্শে বিশ্বাসও করা যাবে, কোনটাই করা যাবে না। এটা একটি মত। আর এক দল বলছে না, এতে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। সুতরাং কি করতে হবে? আদর্শগতভাবে এই গণতান্ত্রিক কোন একটি দলে আপনাকে জড়িত হওয়া জায়েজ হবে না। তাতে আপনি ইলেকশন লড়তেও পারবেন না, তাতে আপনি মানে রাজনীতি করতে পারবেন না। কিন্তু সাময়িক আপনি দেখছেন যে দুটো দল বা দুটো দল না, দুটো ব্যক্তি, বিশেষ করে ব্যক্তির কথা বলেছেন, দুইজন ব্যক্তি আপনার এলাকায়, দুইজন অথবা তার বেশি কয়েকজন ব্যক্তি ক্যান্ডিডেট আছে, প্রার্থী আছে। তার মধ্যে একজন ইমানদার, যে কোনো দলের হইতে পারে, ইমানদার, বিশ্বস্ত, ভালো মানুষ, পরোপকারী, বেঈমান না, আত্মসাৎকারী নয়। আর আরেকজন বেঈমান, আত্মসাৎকারী, যে কোনো দলের হোক না কেন। তাহলে এই ভালো মানুষটাকে আমি নিয়ে আসবো আমাদের এলাকায় চেয়ারম্যান হিসাবে অথবা মেম্বার হিসাবে অথবা এমপি হিসাবে। এইরকমটা করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। এটা ইজতিহাদি মাসালা। এটাও যে চূড়ান্ত যে এটাই করতে এমন কথা নয়। কিন্তু যেমনটা বললাম যে কয়েকটি দলের মধ্যে গণতান্ত্রিক দলের যেটা কম খারাপ বা যাতে কম খারাপই রয়েছে, কম খারাপই মানে ধরে নেবেন যেটা ইসলামের দোহাই দিয়ে এসছে। তো আরেক দল বল না, চরমনাইয়ের যে ইলেকশন লড়ছে ওরা জামাত ইসলামের চাইতে ভালো। কথা বুঝতে পারছেন? না, মোটেই না। এইভাবে ভাববেন না, এভাবে কখনো ভাববেন না যে কেউ ইসলামের দোহাই দিলে সেই দলটি যারা ইসলামের দোহাই দেয় না তাদের চাইতে ভালো, কখনো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং এই সমস্ত মানব রচিত বিধান থেকে, এই সমস্ত ফিতনা, এগুলো ফিতনা আসলে, এইসব ফিতনা থেকে আল্লাহ মুসলিমদেরকে বেঁচে থেকে দিন শিখার, দিনের প্রতি আমল করার, তৌহিদ সুন্নাহ শিখুন, শিরক বিদআত শিখুন, আর তার থেকে বেঁচে থাকুন, ভালো আমল করুন এবং দিনের দিকে দাওয়াত দেন, আর হালাল রুজি রোজগার করেন। আমার এই দুনিয়ার রাজনীতির সাথে কোনো সম্পর্ক না। না আমি ভোট নিতে চাই কারো, আর না কাউকে ভোট দিতে চাই। এইভাবে চলেন। আমি কারো উপকার নিতে চাই না। কিন্তু আসলে তো অধিকাংশ লোক তো অপরাধের সাথে জড়িত। অপরাধ করে বাঁচতে হলে তো এই গণতান্ত্রিক দলগুলি সাহায্য নিতে হবে, যার ফলে অনেকে রাজনীতি করতে বাধ্য। বুঝতে পেরেছেন? কিন্তু ভালো মানুষরা এই রাজনীতি করতে বাধ্য না। আমি কারো একটা বৈষম্যের খাবো না, কারো জুলুম অত্যাচার করবো না, আমি সোজা চলবো, আমি কোনো নাশকতামূলক কাজের সাথেও জড়িত না। আলহামদুলিল্লাহ, আমি ভালো মানুষ, চলাফেরা করি, হালাল রুজির চেষ্টা করি, যে সূরা আসরের উপর আমল করি, ব্যাস এটা আমার আখিরাত টার্গেট, ব্যাস এটাই করুন, যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত থেকে এবং ফিতনা থেকে, এইসব মানব রচিত বিধান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। এবার প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব। আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছিলাম শেখ। বলেন। জি শেখ, আমাদের কিছু সালাফি ভাইরা তালেবানকে শেখ হকপন্থী দল হিসেবে দাবি করে। আমার প্রশ্ন হচ্ছে, তালেবানটা কি আসলে হকপন্থী দল বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আর যদি না হয় তাহলে শেখ আমরা আমাদের এই সালাফি ভাইদেরকে কিভাবে নসিহত করব শেখ? একটু আগে বলেছি যে কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে এই তালেবানকে আমেরিকা কেন এখানে রেখে গেল। জি, কেন রেখে গেল? বিনা কোনো উদ্দেশ্যে রেখে যায়নি। আল্লাহ এইসব অনিষ্ট থেকে মুসলিম উম্মার যেন হেফাজত করে। 2 নম্বর কথা হচ্ছে যে সালাফি ভাইরা, শোনেন না, সালাফি ভাইরা, আপনি বলেন সালাফি ভাইরা এই তালেবানকে সমর্থন করছে। এই সালাফির নামটি আজকাল ঠিক ওই রকমই হয়ে গেছে যেমন আহলে সুন্নাতের নামটি হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটি সবচেয়ে বেশি ব্যবহার করে বেরেলভিরা। আজকাল এই সালাফির নামটি সবাই লুফে নিয়েছে। সালাফির নামটি জঙ্গিরাও লুফে নিয়েছে, এর ছত্রছায়ায় লুকিয়ে আছে, আত্মগোপন করে আছে। সালাফের নামটি ইখওয়ানি জামাতিরাও লুফে নিয়েছে। সালাফের নামটি একটু যারা
মডিফাই হয়ে এসছে তবলিগ থেকে আর হানফিয়াত থেকে। ওই ওরাও লুফে নিয়েছে, কিন্তু আসলে মূলত তারা হানাফি দেওবন্দীদের সাথে মহব্বত, তবলিগীদের সাথে তাদের মহব্বত রয়েছে, সুতরাং সাবধান। তো সালাফি নামটা এত সহজ নয়, সালাফি আদর্শটা, সালাফি মানহাজটা এত সহজ নয় যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এর নামটা লিখে অমুক সালাফি, আর বা কোনো সালাফি আলেমের একটা ছবি দিয়ে রেখে যে প্রোফাইলে বাস সালাফি হয়ে গেল। না, এরা সালাফি নয়। সালাফি হইতে হবে এলমে, সালাফি হইতে হবে আমলে, সালাফি হইতে হবে আকীদা মানহাজে, সালাফি হইতে হবে ইবাদত বন্দেগীতে, সালাফি হইতে হবে আখলাক আমলে। অধিকাংশই ছাঁটাই হয়ে যাবে, এইসব বিষয়গুলি দেখলে অধিকাংশ ছাঁটাই হয়ে যাবে। আর এই ছাঁটাইয়ের জন্যই তালেবান সম্পর্কে যখন এদের মন্তব্যগুলো দেখবেন তখনই ছাঁটাই হয়ে যাবে যে কে আসল সালাফি আর কে নকল সালাফি, যেমন কে আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আর কে নকল মাজার পূজারী সুফি আহলে সুন্নাত ওয়াল জামাত বোঝা যায়, ঠিক তেমনই বুঝতে পারবে। আল্লাহ জানো এই কথিত সালাফি যারা এই সালাফি নামটি আজকাল লেবাস হিসাবে ব্যবহার করেছে দুনিয়ার গরজে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমার হেফাজত করে। প্রশ্ন করবেন এবং আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন, এরপরে ওস্তাদ জি আপনি অনুষ্ঠান শেষ করে দেবেন ইনশাআল্লাহ। একটা সর্বশেষ প্রশ্ন, সোহানা খান, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাইখ, আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে বলছি। শাইখ, আমার প্রশ্ন করার আগে একটু অনুমতি চাচ্ছি। অনুমতি? জি শাইখ, আমরা হচ্ছে দুই বোন একসাথে আপনার মানে এখানে ক্লাস করি, তো দুইজনের প্রশ্ন একসাথে করা হয় না, একজনের হইলে আরেকজনের পারি না, তাই দুইজন যদি আমরা আজকে একসাথে প্রশ্ন করতে পারতাম, যদি অনুমতি দেন। আগামী সপ্তাহে আরেকজন করবেন, একসাথে দুটো প্রশ্ন বলে দেন, কি আছে বলেন। জি শাইখ, হচ্ছে আগের সপ্তাহে আমি প্রশ্ন করেছিলাম যে খারিজি সম্পর্কে বা সহিহ বুখারী সম্পর্কে একটি প্রশ্ন করেছিলাম। তো আপনার একটা ভিডিওতে ভূমিকা প্রথম পর্বে আপনি বলছেন যে সহিহ বুখারী মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার স্বপ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, কিন্তু তার জন্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এতটা ডিফারেন্স আছে যে তার মানে তার চেহারা সম্পর্কে তার জানা সম্ভব না। এই স্বপ্ন সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আর আমার বোনের প্রশ্নটা হচ্ছে, আসসালামু আলাইকুম। বলেন। ইশাক, আমি একবার অসুস্থ হয়েছিলাম, তখন আমি নামাজ পড়ার সময় দোয়াগুলো ঠিক মতো পড়তে পারতাম না, মানে দোয়াগুলো স্পষ্ট হতো না, আমি মানে দোয়া পড়তেই পারতাম না। তাই সেই অবস্থায় আমার নামাজ কি হয়েছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতটা পেরেছেন হয়ে গেছে, ইনশাআল্লাহ যা অতীত হয়ে গেছে আল্লাহ মাফ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। চেষ্টা করেছেন, নামাজ যে পড়েছেন এটা প্রশংসনীয়, নামাজ কবুল হয়েছে। এখন ওই আগের প্রশ্নের উত্তর দিই, যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, জি, তো সেটা কি করে বোঝা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক গঠন সে সম্পর্কে যে হাদিসগুলি, সে সম্পর্কে আমাদের চাইতে অনেক বেশি জানতেন, কারণ তিনি হাদিস সংকলন করেছেন এবং তিনি কয়েক লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, লম্বা কম কেমন ছিলেন, তার দাড়িগুলি কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার চলাফেরা হাঁটা কেমন ছিল, এই সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আজকালকার আলেম ওলামাদের চাইতে অনেক বেশি জানতেন তিনি। সুতরাং তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আমরা আশা করব যে তিনি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আর তারপরে তিনি আল্লাহর নেক বান্দা ওলি ছিলেন। আসলে তো আমাদের দেশে পীর সুফি বেদাতি গুলোকে ওলি বলা হয়। আমার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুশকিলটা হচ্ছে যে শাহজালাল আল্লাহর ওলি ছিলেন, শাহপুরান আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে, কিন্তু ইমাম বুখারী আল্লাহর ওলি ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ আল্লাহর ওলি ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া আল্লাহর ওলি ছিলেন। এইসব কথা তো কোনো আলেমের কাছে শুনবেন না। সমস্যা তো এখানে, ভেজাল তো এখানে। তো এত বড় আল্লাহর নেক বান্দা, এত বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি এতগুলি হাদিসের হাফেজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখলেও সাহাবায়ে কেরামদের মতো তার যে বিবরণ রয়েছে দৈহিক এবং তার চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি, সেগুলি সম্পর্কে যথেষ্ট জানতেন। সুতরাং
সম্ভাবনা এটাই যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছেন, কিন্তু মানুষের সাথে শয়তান যে কোনো সময় খেলা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরে আসতে পারবে না, কিন্তু অন্য রূপ ধরে এসে, আমার আপনার রূপ ধরে এসে বলতে পারে যে আমি নবী, কথা বলতে পারে। যেমন মির্জা গোলাম আহমদ কাবাদানি বলেছে আমি নবী, জি। তা এইরকম মুসাইলামা কাজ্জাব বলেছে আমি নবী, ঠিক তেমনই কেউ স্বপ্নে কোন জিন শয়তান এসে বলতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যদি আল্লাহর নেক বান্দা মুহাদ্দিসিন কেরাম দেখে থাকেন, তো অনেকটাই সম্ভাবনা আছে যে যদিও সাহাবীদের মতো দেখেননি স্বচক্ষে, তারপরও তারা যথেষ্ট জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সুতরাং নবীকে দেখেছেন, তারপরে তাকে ভালো কথা বলা হয়েছে, এটাও একটা কথা। যদি ভুল কথা বলে, ইমাম বুখারী ভুল কথা বলছে, যাও অমুক জায়গায় যাও, শিরক বিদআতের কোনো কাজ করো, তাহলে অবশ্যই করতেন না তিনি, কারণ তিনি তাওহীদ সুন্নাত বুঝতেন। কিন্তু আজকালকার সাধারণ মানুষকে যদি নবী এসে স্বপ্নে দেখাচ্ছে, কিন্তু জিন শয়তান অন্য রূপ চেহারা নিয়ে এসে বলছে আমি নবী, মিথ্যা কথা বলছে, আর বলছে তুমি আল্লাহর ওলি শাহজালাল মাজারে যাও, সেখানে একটা গরু জবাই করেছিল, তোড় দিবে জবাই করতে, কথা বুঝতে পেরেছেন? তাহলে কোথায় শেখ সাদী ইমাম বুখারী আর কোথায় বকরির নেদি, কথা বুঝতে পেরেছেন? তো এই হলো অবস্থা আর কি। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহর জীবনীতে সেগুলো লেখা হয়েছে, আর তিনি স্বপ্নে দেখেছেন। স্বপ্নে আমি আপনি দেখতে পারি, কিন্তু নিশ্চিত বলতে পারি না যে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম কিনা। তবে আমার যতটা জ্ঞান আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার হুলিয়া মোবারক সম্পর্কে, সেগুলিকে সামনে রেখে আশা করে কিছুটা আশা রাখা যেতে পারে, কিছুটা আশা রাখা যেতে পারে। তারপর আমাকে কথাগুলি ভালো বলেছেন কিনা এটা দেখার বিষয়। শরীয়তের সাথে সাংঘর্ষিক তো নয় কথাগুলি, জি। শরীয়তের ওপর কিছু সংযোজন তো নয়, যেমন মনার এরিয়া স্বপ্নে দেখলেন যে যাও তুমি 40 দিনের জন্য বেরিয়ে যাও, এটা সাংঘর্ষিক। 1400 বছরের ইতিহাসে কোন আইম্মায়ে কেরামরা এইসব কাজ শুরু করেন না, আবু হানিফা না শাফি মালিক আহমদ এইভাবে চিল্লাই বেরোননি। সুতরাং নিঃসন্দেহে এটি বিদআত, নিঃসন্দেহে শয়তান খেলা করেছে, জি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জি, এখানে আলোচনা শেষ করছি, কারণ এটি ছিল আমাদের সর্বশেষ প্রশ্ন। শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের সবার যেন কল্যাণ করেন, বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের আজকের জুমের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন, আল্লাহ তাদেরকে যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, এবং যে সমস্ত ভাই বোনদের যে কোনো সমস্যা রয়েছে, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান যেন সহজ করে দেন, এবং সমস্ত মুশকিলকে যেন আসান করে দেন, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন, সমস্ত দুশ্চিন্তা যেন দূর করে দিন, দুনিয়ার সার্বিক কল্যাণ আল্লাহ যেন দান করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল জান্নাতের পথে অবিচল রাখেন এবং জান্নাতুল ফিরদৌস দান করে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহর সমস্ত রকমের ফিতনা থেকে, বহুমুখী যে ফিতনা আসছে আর আসবে, সমস্ত ফিতনা, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।